এতেকাফে এতেকাফে মানুষ যায় ইবাদত করতে, কিন্তু আমাদের দেশের এতেকাফ যায় মানুষ গল্প করতে যায়। মানে খুব ওয়াইড গল্প গুজব হয় প্রত্যেকটা এতেকাফের রিপোর্ট পাই আমরা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আপনাকে এবং জিনকে। যদি সেটা না করেন তাহলে আল্লাহর উপর হক আদায় হলো না, এবং যেন তেন ইবাদত করলে হবে না। শিরক কুফরি মুক্ত, বেদাত মুক্ত ইবাদত করতে হবে। র্যান্ড কর্পোরেশনের যে রিকমেন্ডেশন আছে, সিভিল ডেমোক্রেটিক ইসলাম, এটা নিয়ে যে বা সিভিল ডেমোক্রেটিক মুসলিম এরকম কোন একটা হেডিং এ ছিল, ওইখানে বলছে কি সারা দুনিয়াতে মডারেট মুসলিম যারা আছে তাদের লেখালেখি গুলাকে আরবিতে ট্রান্সলেট করে মিডল ইস্টে বিলি করা উচিত। তার ভিতর কার নাম আছে? তসলিমা নাসরিন একজন, ওর নামটা আছে। বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, এই বইয়ের এখন যে চ্যাপ্টারটা আছে আমরা সেটা হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম, ধর্মীয় চরমপন্থা। এটা আমরা, চ্যাপ্টারটা বড়, এই জন্য আমরা একদিনে শেষ করতে পারি নাই। আমরা আজকের দিনে মানে গত একদিন একটা আহ, হালকা হয়েছে, এটার উপর আরেকটা হবে, আজকে হলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এটা 34তম চ্যাপ্টার এই বইয়ের। আহ, প্রত্যেকটা চ্যাপ্টার এক একটা বড় গুনাহ অথবা এক একটা খারাপ পয়জনাস হ্যাবিট, যেরকম বলছেন বিষাক্ত আচরণ, অভ্যাস, সামাজিক অভ্যাস, সেই সেন্সে প্রত্যেকটা চ্যাপ্টারে এক একটা করে গুনাহ বা খারাপ কাজকে অ্যাড্রেস করছেন। এরকম 40টা চ্যাপ্টার আছে এই বইতে। আজকে আমরা 34তম অধ্যায়ে সেকেন্ড হালাকাটা করবো আর কি। 34তম চ্যাপ্টারের একটাতে শেষ হয় নাই, সেকেন্ডটা আজকে করবো। জাস্ট একটু মনে করায় দেওয়ার জন্য হাদিসটা একটু পিছনে, জাস্ট ওর হাদিসটা একবার পড়বো আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস এটা, দিন সহজ, ভেরিলি রিলিজিয়ান ইজ ইজি, নিশ্চয়ই দিন সহজ। এটা একটা স্টাইল আর কি, ইন্না বলে শুরু করা একটা আরবি ভাষার একটা স্টাইল। কোরআনে বহু আয়াত শুরু হয়েছে এভাবে, হাদিসও আসছে এভাবে, নিশ্চয়ই, ইন্না, অবশ্যই, ভেরিলি। দিন সহজ, রিলিজিয়ান ইজ ইজি, এভরিওয়ান হু ওভারবার্ডেনস হিমসেলফ ইন দ্য রিলিজিয়ান, যে নিজের উপর বেশি বোঝা নেয় দিনে, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত বা বেশি বেশি করতে চায়। আপনারা জানেন একটা একটা গল্প আছে যে এক মহিলার আহ নামাজের স্থানে গিয়ে দেখছেন দড়ি লাগানো, উপর থেকে একটা দড়ি রাখা। কেন? যে মহিলা নামাজ, নফল নামাজ পড়েন, পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেলে ওই দড়ি ধরে উঠেন, মানে উঠার শক্তি থাকে না। আল্লাহ রসুল বলছেন যে সরাই দাও, এবং এইভাবে নামাজ পড়ার দরকার নেই। এটা আর কি, যেমন ধরেন নিজের উপর কষ্টটা বেশি নেওয়া, এবং এটা যেটা হয় যে একসময় আপনি ক্র্যাক করবেন, আপনি সেই আমলটা ধরে রাখতে পারবেন না, এবং শেষে দেখা গেল আপনার মানে আম ছালা দুইটাই যায়। অনেক সময় দিনই চলে যায় তার থেকে, বেশি কষ্ট করতে গিয়ে, বেশি বেশি কঠিন করতে গিয়ে। এই জন্য তো বলতেছেন যে যে কেউ যে নিজেকে, নিজের উপর বেশি বোঝা ই করে, এভরিওয়ান হু ওভারবার্ডেনস হিমসেলফ ইন দ্য রিলিজিয়ন, দিনের ব্যাপারে, ইট ওভারকামস, মানে তখন কি হয়, সে ফেল করে, সে সেটা ধরে রাখতে পারে না। ওভারকাম করা মানে বলতেছেন যে সে সেটা ফেল করে, অ্যান্ড উইল নট বি এবল টু, ব্যাকেটে বলতেছেন, কন্টিনিউ ইন দ্যাট ম্যানার, সে সেটা ধরে রাখতে পারবেন। এই জন্য দেখবেন যে বেশি সিরিয়াস হয় যখন ইয়াং পোলাপান বিশেষ করে হয়, তাহাজুদ পড়তেছে, ফজর পড়তেছে, তারপর দেখা গেল তাহাজুদ অনেকক্ষণ ধরে পড়তেছে, কিন্তু পরে ঘুমায় পড়ছে, ফজর নামাজে পড়তে যেতে পারলো না, মানে এই সেন্সটা আসে এখানে। সো সিক দ্য স্ট্রেট পাথ এন্ড কাম ক্লোজ টু ইট, সরল পথ যেটা সেটা খোঁজো এবং সেটার কাছাকাছি আসো। অ্যান্ড রিসিভ দ্য গুড টাইডিং দ্যাট ইউ উইল বি রিওয়ার্ডেড, এবং আহ, সুসংবাদ নাও যে তোমাদেরকে সেই অনুযায়ী প্রতিফল দেওয়া হবে। অ্যান্ড গেইন স্ট্রেংথ বাই ওয়ার্শিপিং ইন দ্য মর্নিংস, দ্য নাইটস, এবং শক্তি সঞ্চয় করো কিভাবে? সকালে এবং রাতে, ইবাদতের মাধ্যমে। অর্থাৎ যেগুলো নর্মাল, যেগুলো যা করণীয় সেটা করো, এবং সরল পথের উপর থাকো, বাঁকা পথে যায় না। আপনারা জানেন যে ডেভিয়েন্ট যারা অথবা এক্সট্রিমিস্ট যারা, তারা কি হয়, তারা মেইন স্ট্রিম থেকে সরে যায়, সরল পথ থেকে সরে যায় তারা।
এটা ছিল কোর হাদিস, আরো হাদিস ছিল আমরা পড়লাম না ওইটা, আরো এখানে শুরুতে আরো দুইটা হাদিস ছিল, আমরা একটা পড়লাম জাস্ট মনে করাই দেওয়ার জন্য গতদিন কি পড়ছিলাম আমরা। এখন আমরা ফিরে যাই আমাদের আজকের যেটুকু বাকি আছে সেটুকুতে। উনি লাস্টলি কথা বলতেছিলেন অন্যান্য ইসের কথা, মানে অন্যান্য এক্সট্রিমিজম যে সবকিছুর ভিতরেই আছে সেটা বলতে গিয়ে বলতেছিলেন যে সারা দুনিয়ায় পোর্ট্রে করা হয় যে মুসলমানরা হচ্ছে এক্সট্রিমিস্ট, মুসলমানরা চরমপন্থী, অথচ আহ মানে তুলনামূলকভাবে পৃথিবীতে যত মানে মাস মার্ডার বা বড় বড় ঘটনা ঘটছে সেগুলো সবই নন মুসলিমরা করছে, কিন্তু বা নন মুসলিমদেরই সেই হয়েছে, তুলনামূলকভাবে অনেক কম মুসলমানদের এইটা। বা জেনোসাইড হয়েছে যেগুলো ধরেন রুয়ান্ডাতে একটা জেনোসাইড হলো না খুব বড়, হুটি তুতসি এই দুইটা উপজাতির ভিতরে গণহত্যা হয়েছে, বা হিটলার মুসলিম ছিল না, বা এই ধরনের আরো পাবেন আপনি। কিন্তু এটা হচ্ছে প্রোপাগান্ডা মেকানিজম, যে আপনি ব্লেমিং দ্য ভিকটিম একটা কথা আছে ইংরেজিতে, যারা ভিকটিম তাদেরকে আপনি দোষ দেন। ধরেন ওই রানা প্লাজা ধসে পড়লো, যারা মারা গেল আপনি তাদেরকে ব্লেম করতেছেন যে সবাই মিলে একসাথে এখানে ই হয়েছে কেন, অথবা একটা কিছু বলতেছে। এটা একটা স্টাইল আর কি, এটা ওয়েস্টার্ন এই কথাটা, মানে ইংলিশ ইসের কথা, ফ্রেজ। এবং এটার উপর বই আছে, এটার উপর লেকচার্স আছে, ইসলামী মানে আলেমদের লেকচার আছে, ব্লেমিং দ্য ভিকটিমস। মানে আপনি এমন ভাবেই করেন যে ভিকটিমরাই, যারা যারা আসলে ভিকটিম, যারা নির্যাতনের শিকার বা যারা কোন একটা দুর্ঘটনায় যারা নির্যাতিত, মজলুম যারা, তাদেরকে আপনার ব্লেম করেন যে তাদের জন্য তো এরকম হয়েছে বা তারা এরকম। এটা একটা স্টাইল আর কি, যে প্রথমেই দোষটা তাদের ঘাড়ে চাপাই দিলেন যাতে যে অত্যাচারটা করলো তার ঘাড়ে দোষটা পড়বে না। তো এরকম জিনিস যে মুসলমানরা সবখানে নির্যাতিত নিগৃহীত, ইন্ডিয়া দেখেন আপনি কি অবস্থা, কল্পনা কল্পনা করা যায় না যে সভ্য মানে এই একবিংশ শতাব্দীতে এইভাবে মানুষকে ডিসক্রিমিনেট করা হচ্ছে। এটা ইসরায়েল ছাড়া, ইসরায়েলের মানে ইসরায়েলের অধিকৃত জায়গাগুলো ছাড়া আর কোথাও আমি চিন্তা করতে পারি না। কিন্তু সেই ইন্ডিয়াতে কিন্তু তারা তাদেরকেই ব্লেম করতেছে। দেখেন আপনি বিজেপির যে লিডাররা যে সমস্ত বক্তৃতা দেয় সবসময় তাদেরকে ব্লেম করতেছে, সব সময় তাদেরকে ব্লেম করতেছে, মুসলমানদেরকে ব্লেম করতেছে, তাদেরকেই মানে মানে দোষটা তাদের আর কি, সোজা কথা। তো এইখানে এটা বলতে গিয়ে উনি অনেক গ্রুপের কথা বলছেন, ইন্টারেস্ট গ্রুপের কথা বলছেন, ধর্মের কথা বলছেন, ক্রিশ্চিয়ানিটির কথা বলছেন, জুডাইজমের কথা বলছেন, হিন্দুইজমের কথা অবশ্য বলেন না এখানে, কিন্তু সেটা হয়তো আগের ব্যাপার, এই জন্য আসে নাই তার লেখাতে। এটা তো এই বিজেপি গভর্নমেন্ট পাওয়ারে আসার আগের বই, 2013-তে যদিও এটারই আপনার কি বলে এটার আহ, এটার এই এডিশনটা, কিন্তু লেখা হয়েছে আরো আগে। আর বিজেপি সম্ভবত 2014 থেকে তারা পাওয়ারে ইন্ডিয়াতে। তো যাই হোক, তো এরকম গ্রুপগুলোর কথা বলছেন, যেমন ধরেন যারা নিজেদেরকে সেকুলার বলে, সেকুলাররা তাদের মতো করে যে এক্সট্রিমিস্ট, তারা যে অন্য কিছু টলারেট করে না, খুবই টলারেন্স লিমিটটা খুবই লো, বা খুবই কম টলারেন্সের আহ, মানে মার্জিনটা খুবই কম, সেগুলো নিয়ে আলাপ করছেন এখানে। এবং সেখানে আমরা শেষ করছিলাম, আজকে তারপর থেকে আমরা যাব রিয়েলাইজিং দ্যাট ইসলাম ইজ দ্য অনলি অল্টারনেটিভ টু দ্য গডলেস ফিলোসফিজ অ্যান্ড মেকানিজমস। এই পৃথিবীতে আসলে ঈশ্বরবিহীন যে সমস্ত ফিলোসফি বা দর্শন আছে এবং মেকানিজম আছে, যে সমস্ত জীবন ব্যবস্থা আছে বা রাষ্ট্রযন্ত্র আছে বা আহ, যে যা ব্যবস্থা, বলতে মেকানিজম বলতে ব্যবস্থা বোঝাইছেন, secularists are becoming more and more hostile towards Islam and Muslim societies. সেকুলারিস্টরা বোঝে যে দিন বলতে, ধর্ম বলতে, রিলিজন, আল্লাহর সাথে সম্পর্ক বলতে একটা গোষ্ঠীরই আছে, সেই জন্য তারা মুসলিমদের উপর খুব হোস্টাইল। এটা কিন্তু খুব চিন্তার একটা পয়েন্ট। একটা বইয়ের কথা আমি বলি, আপনাদের যদি স্কোপ থাকে আপনারা পড়বেন ইনশাল্লাহ, এ হার্ট টার্নড ইস্ট। আগেও বলছি বইটার কথা আমি। অ্যাডাম লেবর বলে একজন ইহুদি সাংবাদিকের লেখা, ইউকেতে সেটেল উনি, হাঙ্গেরিয়ান বা বুলগেরিয়া, হাঙ্গেরিয়ান অরিজিনের এই ইহুদি। তো উনি বসনিয়ার যুদ্ধটাকে কভার করছিলেন ওই সময়, যখন বসনিয়া সার্বিয়া যুদ্ধ হলো না, তখন বসনিয়ানদেরকে যখন গণহত্যা করা হলো সেই সময়টা। এবং ওই সময়কার তখন উনি পড়াশোনা করছেন, অবজার্ভ করছেন, এবং মুসলমানরা যেভাবে নামাজ পড়ে, জাস্ট এইটা দেখে উনি বলছেন যে পৃথিবীতে আল্লাহকে স্মরণ করলে, স্বীকার করলে এবং বাস্তব বা রিয়েলিটি মনে করলে একমাত্র মুসলমানরাই মনে করে, মানে নামাজের এইটা দেখে বলছেন। এবং সেইখান থেকে উনি বলছেন, মানে বইটার নাম দিয়েছেন হার্ট টার্নড ইস্ট, মানে ইস্ট বলতে টুয়ার্ডস মিডল ইস্ট, টুয়ার্ডস পূর্ব দিকে আর কি, তার
অন্তরটা পূব দিকে ফিরে তাকাইছে এবং মানে ওইদিকে তার এই মনোযোগ গেছে বা তার মনটা গেছে আর কি। কেন? উনি দেখছেন যে যতই উনি তো ইহুদি, ওনারাও এক ধরনের করে আল্লাহ বিশ্বাস করেন বা এক ধরনের করে তাদেরও প্রিচিং আছে, তাদেরও ধর্মকর্ম পালন আছে, কিন্তু উনি বলছেন যে বর্তমান পৃথিবীতে একমাত্র মুসলিমরাই মানে আল্লাহকে বাস্তব মনে করে, আল্লাহ যে রেলিভেন্ট এটা মনে করে। আসল কথা সেটা, সেকুলারিস্টরা বুঝে যে একমাত্র আমরাই এটা, আর বাকিদের কিছু থেকে কিছু আসে যায় না, কোনো সমস্যা নাই, বাকিদের কোনো কিছুতে কোনো সমস্যা নেই। এবং কালকেই যে হালাকাটা ছিল এটা বলতেছিলাম আমরা যে বাকি মানে ইউরোপ বিশেষ করে যে তারা যে কিভাবে দিনকে বা ইসলামকে বা আল্লাহকে ইরিলেভেন্ট মনে করে বা হাসি ঠাট্টা করে বা ভিলিফাই করে, সেটা একটা উদাহরণ বলতেছিলাম এবারের প্যারিস অলিম্পিকের ওপেনিংটা। এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে জানেন তো। এই ওপেনিং এ তারা এই যে এলজিবিটি কিছু মানুষজনদের দিয়ে এই করাইছে লাস্ট সাপার, মানে ওদের একটা ঈসা আলাইহিস সালামের শেষ সাপার, শেষ খাওয়াটা ইসের সাথে ওই যে ওনার সঙ্গী সাথীদের নিয়ে, সেটা তো খুব একটা রিলিজিয়াস সিগনিফিকেন্স আছে। ওইটার দেখাইছে সব ক্যারেক্টার গুলো হলো সব হলো এলজিবিটির এই মানে বেটা একটা দাঁড়িয়ালা কিন্তু ফ্রক পরা এরকম ব্যাপার স্যাপার আর কি। তো এটা নিয়ে বলতেছিলাম যে ওরাই বলতেছে, খ্রিস্টান খ্রিস্টান যারা একটু প্র্যাকটিসিং খ্রিস্টান তারা বলতেছে যে এটা খালি ইসলামের ব্যাপারে করে দেখতো কি হয়। তা তো করবে না। সফট টার্গেট চুজ করছে। ক্রিশ্চিয়ানিটি নিয়ে করতেছে। হাসি ঠাট্টা। ওরাই বলতেছে কিন্তু। আমি আবার কালকে আমার ওয়াইফরে নিয়ে এটা বলার পরে আমার ওয়াইফকে দেখাইতেছিলাম যে কি বলছে। তখনকার ওই অস্ট্রেলিয়ান স্কাই নিউজ না কি আছে, তারা বলতেছে যে এই জিনিসটা খালি ইসলামের ব্যাপারে করে দেখতো কি অবস্থা হয়। যুদ্ধ লেগে যেত আরকি। তো এই অ্যান্ড্রু টেট একটা ব্যাটা আছে না? ওর একটা দেখছি আমি। ওই মুসলমান হওয়ার আগের বোধহয় ওটা। যে আ মানে আমি যদি আমার গেঞ্জিতে লিখি জিসাস ওয়াস গে, লেখা লন্ডনের রাস্তায় হাইটে বেড়াই, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি লিখি মোহাম্মদ ওয়াজ গে, আমি এই গলি পার হইতে পারবো না। তার আগেই শেষ। বলছে যে, যে যেটা বিশ্বাস করে হি শুড স্ট্যান্ড ফর ইট। তখন সে মুসলমান হয় নাই। সে বলতেছে এটাই সঠিক যে আমি বিশ্বাসই করি যে রাসূল আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহর পয়গম্বর নবী। তাহলে আমি এটা কেন সহ্য করব? আমি যদি এতে বিশ্বাস করি, আমি যদি ইসলামে বিশ্বাস করি, আমি যদি আল্লাহ বিশ্বাস করি, আমি কেন সহ্য করব? তো তার কথাটা ছিল এটা যে, দে স্ট্যান্ড আপ ফর দেয়ার বিলিফ। তারা তাদের বিশ্বাসের জন্য দাঁড়ায় এবং সেটাকে প্রটেক্ট করে। তো এই কথাটা একদম একটা জায়গায় না ১০ টা চ্যানেলে দেখবেন আপনার ঐদিন আলোচনা হইছে। যেদিন অ অ অ মানে প্যারিস অলিম্পিকের ইনঅগুরেশন যেদিন হইছে যে এই তারা কেন ক্রিশ্চিয়ানিটিকে বাইছে নিছে সফট টার্গেট। কারণ জানে যে কিছুই হবে না। কিন্তু এটা ইসলামের ব্যাপারে বলতো দেখতো আজকে কি হয়। সেটা তো আর করতে সাহস পায় নাই। কথাটা ঠিক। আর আরেকটা কারণ হলো যে ফ্রান্স কেন ইসলামের ব্যাপারে বলবে? তারা তো ফ্রেঞ্চ রেভলিউশন এই যে মানে ধর্মহীনতার বার্থ প্লেস বলতে পারেন। যারা চার্চকে খেদাইয়া ইসের ভিতরে ঢুকাইছে। মানে ক্রিশ্চিয়ানিটির হাত থেকে বা ক্রিশ্চিয়ান মঙ্কদের কাছ থেকে বা ক্রিশ্চিয়ান ক্লার্জির কাছ থেকে তাদের ইউরোপকে মুক্ত করছে বলতে গেলে। সেটার মেইন ঘটনাটা তো হলো ফ্রেঞ্চ রেভলিউশন। তো তাদের ওইখানে তারা ওইটা নিয়েই হাসি-ঠাট্টা করবে এবং কিছুই হয় নাই। আসলেও কিছু হয়নি। তারা বলছে যে আমরা দুঃখিত, কেউ যদি এইটুকু বলছে যে আমরা দুঃখিত কারো যদি কষ্ট লেগে থাকে। কিন্তু এইটা বলেনি যে আমরা ভুল করছি। হ্যাঁ, মানে আমরা একটা মানে নিরীহ একটা আয়োজন করছি। একটা এন্টারটেইনমেন্ট এর ব্যাপার। এন্টারটেইন করার চেষ্টা করছি মানুষকে। সেখানে যদি কারো মনে কষ্ট লেগে থাকে, এই ল্যাঙ্গুয়েজটা আমি শুনছি পরে যে সম্মেলন করছে তারা। যে তাদের জন্য আমরা সেটার জন্য দুঃখিত। কিন্তু তারা এটা বলে না যে আমরা একটা ভুল কাজ করছি। কাজ তারা ঠিকই করছে এটা বলছে আরকি। তো যাই হোক, এটা বলতেছেন যে এইজন্য কথাটা আমি এই উনার বলার আগে এইভাবে চিন্তা করি নাই যে আসলে তো টার্গেটের একটা রিজন হচ্ছে এটা। কারণ আমরাই একমাত্র থ্রেট তাদের জন্য। আমরাই একমাত্র থ্রেট। আমরাই যখন আমাদের মানুষগুলার একটু বুঝাই-টুজাই দেখা গেল মানুষগুলা দাড়ি-টুপি বা হিজাব পড়তে শুরু করছে, মসজিদে যেতে শুরু করছে। এটাতে সমস্যা তাদের। এবং এছাড়াও যেন যেভাবেই হোক আ সারা দুনিয়াতেই ইভেন সেকুলারিস্ট বলতে যে খালি ইউরোপ বা খ্রিস্টিয়ান তা না। মুসলমানদের ভিতরে সেকুলারিস্ট আছে। এই ২ দিন আগে দেখলাম নতুন তাগুত বইলা একটা ভিডিও সার্কুলেট করতেছে। সরাসরি বলতেছে ধর্ম যার উৎসব সবার। ইসলামে মৌলবাদের কি বলে? মানে পলিটিক্স এর সাথে ধর্মের কোনো নাই। ইসলামে মৌলবাদের কোনো স্থান নাই। এইসব বাণী ছেড়ে যাইতেছে। তো নতুন করে যারা চিন্তা করতেছে যে তারা ক্ষমতা দখল করবে তাদের মুখে এইসব বাণী। তার মানে একই ব্যাপার আরকি। মুসলমানদের ভিতরে যে নাই তা না। সেকুলারিস্ট বলতে যা বোঝায় সবাই। They are trying through all means to charge Islam with extremism. তারা সবভাবে ইসলামকে এক্সট্রিমিজম এক্সট্রিমিজম এর মানে কি? আমি যখন দিনের পথে নতুন আসতেছি এই ফেজে লাইফের, তখন আমি একটা পড়ছিলাম। বইটা আমার কাছে এখনো আছে। ডেনমার্কে একটা হইছিল। মানে বড় ইন্টারন্যাশনাল একটা সেমিনার টাইপের হয়েছিল। অনেক পেপার পড়ছিল আরকি। তো তখন উনার নামটা জহির সামথিং আমি ভুলে গেছি। আ আপনার চাইলে আমি রেফারেন্স নিয়ে আসতে পারব। উনি বলছে যে
এভরি মুসলিম হ্যাজ টু বি এ ফান্ডামেন্টালিস্ট। ফান্ডামেন্টালিস্ট না হলে সে মুসলিমই না। মৌলবাদী না হলে সে মুসলিমই না। প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হইতে হবে এবং মৌলবাদী হইলেই কেবল সে মুসলিম। কারণ মৌলবাদী কথাটা মানে কি? মৌলিক জিনিসগুলো যে করবে। আমাদের মৌলিক জিনিস কি? নামাজ, রোজা, হজ, জাকাত, হ্যাঁ? এইসবই তো। নামাজ, রোজা, হজ, জাকাত, ঈমান এগুলো তো আমাদের মৌলিক বিষয়। এগুলো একটা ছাড়া যে নামাজ পড়ি না আমি মুসলিম। এটা মানে আছে কথাটা। তো মানে মৌলবাদী হইতেই হবে। এভরি মুসলিম হ্যাজ টু বি a ফান্ডামেন্টালিস্ট। কিন্তু তারা এমন একটা ধারণা দিছে যে আমাদের হ্যাঁ, গরু খাওয়া চালু মুসলিমরা এটাতে অফেন্ডেড ফিল করে। হ্যাঁ, আমার মৌলবাদী বলল। আমি তো মৌলবাদী না। মানে ব্যাপারটা এরকম হইছে। আসলে গর্ব করা উচিত ছিল যে হ্যাঁ, আমি মৌলবাদী মানে একটা সার্টিফিকেট যে আমি সব আলহামদুলিল্লাহ অন্তত বাহ্যত বা মানে দৃশ্যত বাইরের থেকে দেখা যায় মতো করে আমি আমার সব মানে মৌলিক জিনিসগুলো পালন করতেছি। তারপরে ভিতরের খবর আল্লাহ জানেন বা সেটা বিচার হবে আল্লাহর সাথে। তো এটা তো একটা মানে মানে কমেন্ডেশন যেটাকে আমরা বলি। মানে এটা তো একটা জিনিস মানে ভালো সার্টিফিকেট, তাই না? আপনার মৌলবাদী বললাম মানে আপনি সবকিছু করেন ইসলামের উপর আছেন। আমি তো মনে করি গর্ববোধ করা উচিত কাউকে মৌলবাদী বলে। কিন্তু তারা এটাকে বলতে মানে আপনার ঘরে চলে আসছে। ঘরে মানে আমাদের পেপার গুলার পাতা কি দিয়ে ভরে? এইসব দিয়ে তো ভরে। এই কালকে একটা ক্লিপ কে পাঠাইছে? একটা ছেলে কাইন্দা বলতেছে যে তার বাপরে জাস্ট মসজিদ থেকে বাইর হওয়ার জন্য মসজিদ থেকে বাইর হইছে বাস তারে জামাত শিবির কি বইলা নিয়ে মাইরা ফেলছে। যে মসজিদে যাওয়া কি পাপ নাকি? মসজিদে যাওয়া কি নাকি? এরকমই করে ফেলছে তো। বাংলাদেশের অবস্থা এরকমই হয়ে গেছে। বা এরকমই এখনো আছে। এখনো যে সব চলে গেছে তা না। ফজরের নামাজে একটা ইয়াং ছেলে যায় মানে এ তো অলরেডি মার্কড আরকি। অলরেডি আ হ্যাঁ। অলরেডি সে লিস্টে আছে আরকি। ফজরের নামাজে যায়। এত ইয়াং ছেলে। তো বলতেছেন যে the secularization of the Muslim mind has been intensified on the pretext of promoting moderate Islam এবং আ সেকুলারাইজেশন কি? মুসলিম মনের সেকুলারাইজেশন কিভাবে ঘটতেছে? মডারেট ইসলামিক ওয়ে। আপনাদেরকে বলছি একটা বইয়ের কথা ড্যানিয়েল পাইপস উনার নাম। আ কি বলে? এক্সট্রিম ইসলাম রিচেস আমেরিকা বা এরকম কিছু। আমার বইটা আছে। আমি অনেকদিন আগের পড়া তো ২০০৫ এ টাচে পড়া। ওইখানে এবং র‍্যান্ড কর্পোরেশনের যে রিকমেন্ডেশন আছে, সিভিল ডেমোক্রেটিক ইসলাম, সিভিল ডেমোক্রেটিক ইসলাম। এটা নিয়ে যেই বা সিভিল ডেমোক্রেটিক মুসলিম এরকম কোন একটা হেডিং এ ছিল। ওইখানে বলছে কি যে সারা দুনিয়াতে মডারেট মুসলিম যারা আছে তাদের লেখালেখি গুলাকে আরবিতে ট্রান্সলেট করে মিডল ইস্টে বিলি করা উচিত। তার ভিতর কার নাম আছে? তসলিমা নাসরিন একজন ওর নামটা আছে। একদম নাম করে আছে তার। উনি নাকি মডারেট মুসলিম এবং উনার এইটা আরবিতে ট্রান্সলেট কইরা বলতেছে আরব দেশগুলাতে সার্কুলেট করা উচিত। যেন আরব দেশের আ এই মৌলবাদী কমে আরকি। চিন্তা করছেন মডারেট বলতে তারা কি বোঝায়? বা মডারেট কথাটার মানে কি? মডারেট কথাটার মানে এই যেমন ধরেন তসলিমা নাসরিন বললাম। আমাদের দেশে আরো আছে মডারেট অনেক মডারেট মুসলিম আছে আরকি। এইটা দিয়ে কি করতে যাচ্ছে? আপনার সেকুলারাইজেশন চলতেছে। সেকুলার এর কথাটা শুনতে খুব ইনোসেন্ট মনে হয় কিন্তু কথাটা মোটেই ইনোসেন্ট না। এবং খ্রিস্টান মিশনারি যে টার্গেট করে তাদের লিটারেচার পড়ছি আমি। সেখানে তারা বলে গরিব মানুষদেরকে, গরিব মুসলমান তাদেরকে লোভ-টোভ দেখাইয়া বা নানা রকমের ছলচাতুরির মাধ্যমে খ্রিস্টান বানানো। আর যারা শিক্ষিত মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তাদেরকে তো এটা করতে পারবে না। তাদেরকে সেকুলার বানায় দাও। তাদেরকে সেকুলার বানায় দিলেই অর্ধেক কাজ হয়ে গেল আর। এই জিনিসটা আরকি। আচ্ছা। এরপরে বলতেছেন, এরপরে আইসা এক জায়গায় বলতেছেন, আমি স্কিপ করে পড়তেছি। In reality, however, what the secularists desire is for Muslim to deviate and go to extremes by becoming secular Muslims. তারা যেটা চায় যে সেকুলারিস্টরা চায় যে আমরা যেন সেকুলার মুসলিম হয়ে যাই। Just as the Jews and Christians went to extremes and secularized their religion. যেমনভাবে ইহুদি এবং খ্রিস্টানরা করছে। আপনারা জানেন আমাদের যেরকম ইসলাম শিক্ষা পড়ায় আমেরিকায় কিন্তু এরকম রিলিজিয়াস স্টাডি পড়াইতো। ACLU আপনার নাম শুনছেন কিনা জানি না। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। এরা কিন্তু এই চেতনাপন্থী আরকি আপনাকে কি বলবো আমাদের দেশে ধরেন ঘাদানিক মার্কা একটা জিনিস আরকি। চেতনাপন্থী একটা সংস্থা। তারা কিন্তু সংগ্রাম করতে এই ইউএস স্কুলগুলার থেকে রিলিজিয়াস স্টাডি কে বাড়ি করছে। এখন কিন্তু ইউএস স্কুলে ওই ইসলামিয়াত পড়ায় না। ইসলামিয়াত না মানে খ্রিস্টানিয়াত পড়ায় না। তাদের যেটা ছিল আরকি। এটা করছে। আমাদের দেশে সেম সিস্টেম চলতেছিল। অলমোস্ট হয়েই গেছে তো আমাদের দেশে। আমার দেশে যে ইসলাম পড়ায়, যেটুকু স্কুলে পড়ায় এটা তো ইসলামের কোন জাতি না। মানে কি পড়ায় এটা? জানেন আপনারা কি পড়ায়? এটা দিয়ে কেউ মানে মুসলমান হবেও না, মুসলমান থাকবেও না। এটার উপর বেস করে আরকি।
তো যাই হোক, এরপরে বলতেছেন সূরা নিসার 89 নম্বর আয়াত কোট করতেছেন এখানে। "They wish you they wish you would disbelieve" তারা কামনা করে যে তোমরাও কুফর করবা, তোমরা অবিশ্বাসী হবা, অবিশ্বাস করবা। "As they disbelieve so you would be alike" তারা যেভাবে অবিশ্বাস করছে তাদের দিন থেকে সরে গেছে, তোমরাও তাদের মতো হবা। এটা তারা চায়। আল্লাহ সেই সময় বলে দিচ্ছেন আপনাকে। এখনো সেটা চলতেছে চেষ্টা। আ আপনার একটা একটা ইস্যুর কথা আমি আগে বলছি আপনাদেরকে। যে উগান্ডায় জন্ম হয়েছে ইন্ডিয়ান অরিজিনের ইরশাদ মানজি। নাম শুনছেন কিনা জানি না। মানে পাওয়ার ফেমিনিস্ট আরকি। প্রচন্ড মানে খুব কঠিন ফেমিনিস্ট। তো সে একটা জায়গায় এই ইসলামের উপরে লেকচার দিতেছে। তো বলতেছে ৭০০ অডিয়েন্স আছে। তার ভেতরে একজন মুসলিম আর ৬৯৯ জন হচ্ছে জু। মানে বলতেছে এরশাদ মানজি খালি নাম কাওয়াস্তে মুসলিম। আর সবাই হলো ইহুদি আরকি। মানে তারা তাকে প্যাট্রোনাইজ করছে। তারা তাকে স্পন্সর করে। কারণ কি? সে এমন কথা বলতেছে যেগুলো যদি ফলোয়ার্স করতে পারে, জোগাড় করতে পারে, তাহলে ইসলাম শেষ হয়ে যাবে আরকি। তো যাই হোক এই সম্বন্ধে লেখছে হলো একজন খ্রিস্টানের লেখা থেকে আমি পড়ছি এটা। এই উনার সম্বন্ধে লেখছে যে আপনারা অনেকে তো তার নাম জানেন। খুব ফেমাস উনি। এখন কানাডায় ছিলেন। এখন কোথায় আছেন জানি না। আচ্ছা, এরপরে বলতেছেন, "In the 5 daily prayers, Muslims are reminded not to be like the Jews who called Ezra a son of God" ৫ বার আমাদের সালাতের ভিতরে আমাদেরকে মনে করায় দেওয়া হয় আমরা যেন ইহুদিদের মত না হই, যারা উজায়েরকে তাদের আল্লাহর সন্তান বলে, আল্লাহর ছেলে বলে করছিল। অথবা খ্রিস্টানদের মতো যেন না হই, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলছিল। এটা কোথায় বলি আমরা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা জানেন এটা আমাদের বয়সকালে জানা তাফসীর। আমরা ছোটবেলায় কখনো শুনি নাই যে সূরা ফাতিহার এই আয়াতটার মানে হচ্ছে যে যাদের উপর আল্লাহর ক্রোধ আপতিত হয়েছে তারা কারা? ইহুদি। আর যারা হচ্ছে আ মা যারা পথভ্রষ্ট তারা কারা? তারা খ্রিস্টিয়ানরা। এই ২ জায়গাতে যে ২ ইসের মতো আমরা তাদের কাছ থেকে চাই। আল্লাহর কাছে তাদের মতো হইতে চাই না। মানে তাদের মতো না হওয়া থেকে মুক্তি চাই আমরা আল্লাহর কাছে। 70 টাইমস a day ১৭ বার অন্তত একদিনে আমরা এটা সূরা ফাতিহা করি। সেই অংশটা দিয়ে দিছেন। আ যে লাস্ট এটা বা এই কথাগুলো দিছেন যেখানে। তারপরে বলতেছেন অ্যা এই সূরা হাদীদ ২৭ নম্বর আয়াত কোট করতেছেন এখানে। ও মানে নবীদের একের পর এক নবী পাঠাইছেন যেটা সেটা বলছেন। তারপরে ঈসা আলাইহিস সালামকে পাঠানোর কথা বলতেছেন। তাকে পাঠাইছেন দ্যা সন অফ মেরি অ্যান্ড উই bestowed on him gospel তার উপর ইনজিল তাকে ইনজিল দিছেন আল্লাহ। We ordained in the hearts of those who followed him compassion and mercy আ যারা তাকে আ অনুসরণ করছে তাদের অন্তরে সহমর্মিতা, মায়া এবং করুণা, দয়া এসব দিছেন। But the monasticism which they invented for themselves, we did not prescribe for them. কিন্তু সন্ন্যাস বা বৈরাগ্য যেটা তারা নিজেদের জন্য আবিষ্কার করছে, আমরা সেটা বলি নাই। আল্লাহ বলতেছেন। মানে আল্লাহ সন্ন্যাস চান না। আল্লাহ বৈরাগ্য চান না। বৈরাগ্য এবং সন্ন্যাস কি? রিলিজিয়াস এক্সট্রিমিজম। আপনি একটা এক্সট্রিমে চলে গেলেন। এখনো তাই, আগেও তাই ছিল। তারপরে বলতেছেন যে, "We commanded only the seeking for good pleasure of Allah" আল্লাহকে যা কিছু করে সেটার জন্য আমরা তাদেরকে কমান্ড করছি। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যাতে সন্তুষ্ট হন সেটা যেন তারা খোঁজ করে, সেটার জন্য তাদেরকে আমরা আদেশ করছি। But that they did not foster as they should have done কিন্তু তারা সেটা করে নাই যেভাবে তাদের করার কথা ছিল বা করা উচিত ছিল। Yet we bestowed on those among them who believe their due reward কিন্তু তাদের ভিতর যারা বিশ্বাস করছে বা সঠিক কাজটা করছে তাদেরকে আ তাদের প্রাপ্য যেটা সেটা আমরা দিছি। মানে আজর বা সওয়াব যেটা সেটা দিছি। বাট মেনি অফ দেম আর রেবেলিয়াস ট্রান্সগ্রেসর। বাট অনেকেই হচ্ছে বিদ্রোহী এবং সীমা লঙ্ঘনকারী। আমরা আগে বলছি আপনাদেরকে যে ৬৫০ পৃষ্ঠার একটা বই আমরা পড়ছি এই সাবজেক্টের উপরে। ওইটা ডিফারেন্ট অ্যাপ্রোচ এ লেখা বই। ওই বইটাতে যারা আপনি ছিলেন না ওই সময় আসতেন। ওই বইটাতে যেভাবে রিলিজিয়াস এক্সট্রিমিজম এর কথা বলতে গিয়া বইটার নাম হচ্ছে 'আল গুলু ফিদ-দ্বীন' আ এটা ওই মানে 'রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইভস অফ কন্টেম্পোরারি মুসলিমস' বইটার নাম। ওই লেকচার গুলো এখনো আছে। হয়তো সব নাই ২-৪ টা মিসিং হইতে পারে। তো ওই বইটা আমি সবাইকে পড়তে বলব অথবা লেকচার গুলো শুনতে বলি এই কারণে যে যত আ শাখা-প্রশাখা আছে ইসলামের, যেখানে এক্সট্রিমিজম ঢুকতে পারে তার সবকটা কিন্তু অ্যাড্রেস করছেন। জাস্ট ফর এক্সাম্পল তাকলিদ এবং ইজতিহাদ।
এটা নিয়ে কিন্তু দুই এক্সট্রিমেই আছে মানুষ, না? অনেক মানুষ আছে যারা মনে করে তাকলিদ করলে একদম একদম মানে ইসলাম থেকে বের হয়ে গেল বা খালিজ হয়ে গেল মনে করে। আবার কিছু মানুষ আছে যারা মনে করে যে তাকলিদ না করলেই বোধহয় ইসলাম থেকে বের হয়ে গেল। মানে দুই সাইডে এক্সট্রিমিজম আছে। তো এইভাবে উনি যত যত ফিল্ডে এক্সট্রিমিজম হইতে পারে বা চরমপন্থা থাকতে পারে সবকটা ফিল্ড অ্যাড্রেস করছেন। আপনারা যারা এই সাবজেক্টের উপর ইন্টারেস্টেড তারা ওই বইটা পড়বেন। একটা বইটা অনেক বড় মোটা বই, 650 পৃষ্ঠা বললাম ইংরেজিতে। অথবা আমাদের লেকচার গুলো এই করতে পারেন, আমাদের চ্যানেল লাগানো আছে। আচ্ছা, তো মানে খুব প্রসঙ্গত মনে পড়লো এটা। তো বলতেছেন যে the prophet had warned both the Muslim community in general as well as companions in particular that they should not go to extreme in practicing Islam. পার্টিকুলারলি নবী তার সাহাবীদেরকে বলছেন এবং জেনারেলি সকল মুসলিমের জন্য বলে গেছেন যে আমরা যেন দিনের ব্যাপারে চরমপন্থা অবলম্বন না করি বা এক্সট্রিমে না যাই। এখন এখানে একটা জিনিস বলার আছে যে ইসলামে এক্সট্রিমিজম আর কাফেরদের এক্সট্রিমিজমের ভিতরে তফাৎ আছে। কাফেররা ধরেন কোন একটা দেশে সৌদি আরবে যেমন, সৌদি আরবে যেমন হুদুদ পানিশমেন্ট গুলা কার্যকর করা হয়। কেউ যদি কাউকে হত্যা করে বা কেউ যদি ওইসব হুদুদ পানিশমেন্ট যেসব ক্রাইমের জন্য আছে, সেসব ক্রাইম হাত কাটা বলেন বা বিহেডিং বলেন, সেগুলো সৌদি আরব কার্যকর করে। এটাকে কিন্তু সারা দুনিয়া ছেঁচে করে বা এক্সট্রিম একটা পজিশন বলে। আমরা কিন্তু সেটা বলি না। আমাদের কাছে এক্সট্রিমিজম খুব সিম্পল জিনিস হইতে পারে। শীতের রাতে গরম পানির ব্যবস্থা আছে। আপনি গরম পানিতে অজু না করে ইচ্ছা করে ঠান্ডা পানি দিয়ে অজু করলেন, কষ্ট নিলেন নিজের উপরে, নিয়ে মনে করলেন যে আপনার বেশি সওয়াব হইলো। এইটা হলো এক্সট্রিমিজম ইসলামে। অথবা আপনি হজের সফরে গেছেন, ছায়া আছে, ছাতি আছে। কিন্তু আপনি ছায়া বা ছাতির নিচে দাঁড়াইলেন না। প্রচন্ড প্রখর রোদে আপনি হাঁটাহাঁটি করলেন বা চললেন, হাঁটলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। আ থিংকিং দ্যাট আপনার হজটা অনেক পোক্ত হইলো। এটা হলো এক্সট্রিমিজম ইসলাম। ইসলামের এক্সট্রিমিজম ডেফিনিশন অন্য। মানে ভালো কাজও করতে গিয়ে আপনি এক্সট্রিম হয়ে যেতে পারেন ইসলামে। এগুলো হয়তো অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হতে পারে ভালো কাজ। বা ওই মহিলার কথা বললাম যে দড়ি ধইরা উঠতেছেন। কারণ দাঁড়াইতে পারতেছেন না। দড়ি একটা ধইরা উঠতেছিলেন। আল্লাহ রাসূল এসে দড়িটা সরায় ফেললেন। এটাও এক্সট্রিমিজম। আপনাকে এই কষ্ট করতে বলেন নাই আল্লাহ। যতটুকু আপনি পারেন। সূরা তাগাবুনে একটা আয়াত আছে না যে যতটুকু পারেন আপনাকে আ আমল করতে বলা হয়েছে। সূরা তাগাবুনে একটা পার্টিকুলার আয়াত আছে এই প্রসঙ্গে। আচ্ছা আসেন। আমরা এই পরের হাদিসটায় যাই। এই হাদিসটা একটু বড়, আমি শুধু ইটা বলে দিব আপনাদেরকে। মানে সামারিটা বলে দিব। বড় বলতে গল্পটা আপনারা অনেকবার শুনছেন। বুখারীর হাদিস এটা। সেটা হলো যে আল্লাহ রাসূলের ওয়াইফদের কাছে সাহাবীরা আসছিলেন, এসে তার আমল সম্বন্ধে জিজ্ঞেস করছিলেন। তো তারা যখন আমলগুলা বলছেন যে এটা হচ্ছে আমল বা এটা আল্লাহ রসুলের আমল। তখন তারা বলছেন যে, "আচ্ছা নবী হিসাবে উনার এটা ঠিকই আছে। কিন্তু আমরা তো আর নবীর মতো না। আমরা তো সাধারণ মানুষ। আমাদের তো আরো বেশি করে করা উচিত।" তখন একজন বলছেন যে উনি আ আর কখনো রাতে ঘুমাবেন না। মানে সারা রাত তাহাজ্জুদ পড়বেন। আরেকজন বলছেন যে উনি প্রতিদিন রোজা রাখবেন। মানে নফল রোজা। সারা জীবন রাখবেন বা প্রতিদিন রাখবেন। আরেকজন বলছেন যে উনি বিয়ে-শাদী করবেন না। কারণ বিয়ে-শাদী, সংসার এগুলো ডিস্ট্রাকশন। তখন আল্লাহ রাসূল শুনলেন, শুনে এসে বললেন, "By Allah, I am more fearful of Allah and more conscious of Him than you." আমি তোমাদের ভিতরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। সোজা কথা যেটা, এটার অর্থটা সেটা। তবুও বলে বলতেছেন, "I fast and break my fast." আমি রোজা রাখি এবং ভাঙি। অর্থাৎ আমি রোজ রোজা রাখি না। কোনদিন রোজা রাখি, কোনদিন রাখি না। মানে নফল রোজার কথা বলতেছি। I pray and sleep. আমি রাত্রেই করি। তাহাজ্জুদ পড়ি কিন্তু আমি ঘুমাইও। And I also marry women এবং আমি মেয়েদের বিয়ে করছি বা করি। Therefore, whoever turns away from my way of life, যে আমার জীবন ব্যবস্থা থেকে মুখ ঘুরে নিল, অর্থাৎ আমার সুন্নাহ থেকে মুখ ঘুরে নিল, ওখানে সুন্নাহ কথাটা আসছে, is not from me, সে আমার একজন না। লাইসা মিন্নি একটা কথা বলেন না? তো আমার একজন না। তো আমরা যদি তার একজন না হই, মানে তার ফলোয়ার না, তাহলে আমরা কি? আমরা মুসলিমই না, না? খুব বড় রিস্ক কিন্তু এটা। এই যে এক্সট্রিমিজম এর ভালো কাজও আপনার মন গড়াভাবে করতে পারবেন না। এটা কিন্তু ইসলামের একটা মৌলিক শিক্ষা। এইটা ধরেই কিন্তু কত মানুষ ডিভিডেড হয়ে গেছে, তাই না? ধরেন ঈসা আলাইহিস সালামের জন্মদিনে লাইট জ্বালানো হয়। ক্রিসমাস, তারা গাছে লাইট জ্বালায়, সাজায়। তারপরে আনন্দ ফুর্তি করে, কেনাকাটি করে, এই করে। ঈদের মতো মানায় না? এটা দেখতে আমাদের কিছু মুসলিমদের মনে হলো যে আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী। তো ঈসা আলাইহিস সালামের যদি এটা করা হয় তো আমাদের নবী তো আরো বেশি ডিজার্ভ করে। তারপরে কি শুরু হলো? আস্তে শুরু হইছে কিন্তু একটু করে। ইদানিং তো দেখি মহা ব্যবস্থা আরকি। মানে একটা স্লোগানই চলে আসছে, সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী। দ্বিতীয়ত কি দেখা যায়? 350-400 ট্রাক এর উপরে সব পিচ্চি পোলাপান সবুজ টুপি পরায় উঠায় দিছে।
জশনে জুলুসে কি করতেছে তারা জানে না আসলে। জিজ্ঞেস করে দেখেন যে মানে মানে কেন করতেছো, কি করতেছো জানে না হয়তো। এমনকি লাইফটাও জানে না। এইটাও জানে না যে ১২ই রবিউল আউয়াল আসলে তার জন্মদিন কিনা এটা নিশ্চিত না। মানে there is no মানে প্রুফ যে ১২ই রবিউল আউয়ালই তার জন্মদিন ছিল এমন কোন নিশ্চয়তা নাই। ১২ই রবিউল আউয়াল তার মৃত্যু দিবস ছিল, ইয়েস। কিন্তু সেটা তো তখন উনি অলরেডি নবী বা হেড অফ স্টেট, তারটা রেকর্ড করছে মানুষ, লিখে রাখছে বা করছে। কিন্তু তার জন্ম সময়টা ১২ই রবিউল আউয়াল ছিল এটা কোন নিশ্চয়তা নাই। তো এটাও হয়তো জানে না। কিন্তু তারা দিনভর ট্রাকে কইরা হৈ, হৈ করতেছে আর সকল ঈদের বড় ঈদ বলে স্লোগান দিতেছে আরকি। তো যাই হোক, এইটা খেয়াল করার ব্যাপার যে আল্লাহর ভালো কাজই হোক, যেটাকে ভালো কাজ মনে হবে। যেকোনো একটা কাজ আমাদের কাছে চোখে ভালো এই কাজটা ভালো মনে হতে পারে। নবীর প্রতি ভালোবাসা। নবীর প্রতি ভালোবাসা প্রকাশের রাস্তা এটা না। নবীর প্রতি ভালোবাসা প্রকাশের রাস্তা কি? তার সুন্নাহকে জীবনে ধারণ করা। উনি যেটা করছেন সেটাকে করা। এইভাবে আপনার মন গড়াভাবে আপনি ডিফাইন করলেন একটা ভালো কাজ। মনে হইতেছে আপনার কাছে অ্যাপারেন্টলি ভালো কাজ আপনি করতেছেন। সেটাও রিলিজিয়াস এক্সট্রিমিজম হইতে পারে। এই যেমন এটা। এটাতে কি বললেন যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার কেউ না। আচ্ছা। এরপরে আরেকটা আসতেছে, হাদিস আসতেছে। এটা হচ্ছে আমর বিন আল-আস। আব্দুল্লাহ বিন আমর বিন আল-আস। মানে আমর বিন আল-আসের ছেলে। আব্দুল্লাহ ইবন আমর বলি আমরা তাকে অনেক সময়। আব্দুল্লাহ বিন আমর বলি অনেক সময়। আ তার ছেলে। আব্দুল্লাহ অনেক কয়জন ছিলেন। এইজন্য খুব কনফিউশন হয়। এই বইতে দেখলাম যে শুধু আব্দুল্লাহ বললে এটা আব্দুল্লাহ বিন মাসউদ। এইটাতে আমার বোঝার কোনো উপায় নাই। আমাকে আবার ইংলিশ তো এগুলো সব। ইংলিশ লিটারেচার গুলা মেক্সিমাম। তো আমাকে আবার খুঁজে বাইর করতেছে যে কোন আব্দুল্লাহর হাদিস আছে। কারণ আব্দুল্লাহ বলতে এনাফ না। অনেক কয়জন আব্দুল্লাহ ছিলেন। আচ্ছা। তো এখানে যে হাদিসটা সেটাতে বলতেছেন যে আ তা উনি এক্সট্রিম সেলফ ডিনায়াল মানে নিজেকে আ সেলফ ডিনায়াল কথাটার মানে কি? নিজের রুচি, নিজের রিপু, চাহিদা এগুলাকে করা, ডিনাই করা, অস্বীকার করা, এগুলোকে পাশ কাটায় যাওয়া। আমাদের চাহিদা কি? খাওয়ার বা আ সংসার বা আরো কিছু টাকা-পয়সা, আরাম-আয়েশ এগুলোকে সব ডিনাই করা আরকি। এগুলোকে সব ত্যাগ করা। অনেকটা মানে বৈরাগ্য মার্কা একটা ভাব আরকি। দেখেন হাদিসটাতে কি বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে উনি এরকম করেন, উনি রাতে ঠিকমতো ঘুমান না, আ তাহাজ্জুদ পড়েন, ওয়াইফ এর কাছে যান না সবসময় বা আরো অন্যান্য জিনিসগুলা। তখন উনি জিজ্ঞেস করলেন যে, "আমাকে তো এইভাবে that you fast during the day and offer prayers all night." দিনের বেলা রোজা রাখো আর সারারাত সালাত তাহাজ্জুদ পড়ো। তোমার ওয়াইফ এর জন্য সময় কোথায়? সংসারের জন্য সময় কোথায়? তাই না? মানে ব্যাপারটা তাই তো। মানে আমি আমি শুনলাম যে তুমি নাকি এরকম করো। রাসূল জিজ্ঞেস করতেছেন উনাকে। উনি বললেন, "ইয়েস, ও আল্লাহর মেসেঞ্জার। হ্যাঁ, রাসূল, হে রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি এরকমই করি।" তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন তাকে ইনস্ট্রাক্ট করলেন, "ডোন্ট ডু দ্যাট। এটা কইরো না।" না করলেন। অ্যাপারেন্টলি ভালো কাজ কিন্তু। ফাস্ট ফর এ ফিউ ডেজ অ্যান্ড দেন গিভ ইট আপ ফর এ ফিউ ডেজ। কিছুদিন রাখো আর কিছুদিন বাদ দাও। অফার প্রেয়ার অ্যান্ড অলসো স্লিপ এট নাইট বিকজ ইউর বডি হ্যাজ এ রাইট অন ইউ। সালাত করো, তাহাজ্জুদ পড়ো এবং তারপরে ঘুমাও। কিছুক্ষণ পড়ো, কিছুক্ষণ ঘুমাও। কারণ তোমার শরীরের তোমার উপর হক আছে। অ্যান্ড ইউর গেস্ট হ্যাজ এ রাইট অন ইউ। তোমার যে মেহমান তার তোমার উপরে হক আছে। মেহমানকে সময় দেওয়ার তো একটা ব্যাপার। আমার মনে হতে পারে যে কি খামাখা কি কথা কইতেছি, কথা কয়ে সময় নষ্ট করতেছি। এই সময়টা তো আমি ইবাদত করতে পারতাম। হইতে পারে। অনেক মানুষ কিন্তু আছে এরকম যারা আ টোটালি সোশ্যালাইজ করে না। যে সোশ্যালাইজ করাটা ইসলামে রিকমেন্ডেড সেটাও করেন। যেমন ইসলামে কেউ দাওয়াত করলে দাওয়াত রাখাটা ওয়াজিব জানেন তো। দাওয়াত রাখাটা ওয়াজিব। যদি কেউ করেই ফেলে আপনাকে ডাকে তার বাসায় খাইতে যাওয়াটা বা তার ইসে অ্যাটেন্ড করা। যদি না পারেন, যদি রোজা আছেন ধরেন, তাইলে তার জন্য দোয়া করে দিবেন। তাকে বলবেন আমি রোজা আছি, পারলাম না। তো এ আমি দোয়া করে দিলাম আপনার জন্য। এরকম ব্যাপার আরকি। তো বলতেছেন যে, "It is sufficient for you to fast 3 days in a month." ১ মাসে ৩ দিন রোজা রাখা তোমার জন্য এনাফ। এটা একটা দলিল যে এটা একটা দলিল বা এই ধরনের আরো হাদিস আছে যেখান থেকে আমি কয়েকদিন আগেই পড়লাম যে, কেউ যদি আয়াম বীজ নাও রাখেন, তাহলেও আশা করা যায় আল্লাহ তাকে সেই সওয়াব দিবেন। এই হাদিসের ইসে। যেখানে আল্লাহ রাসূল কিন্তু নির্দিষ্ট করেন নাই যে কোন ৩ দিন। আয়াম বীজ তো একটা স্পেশাল রোজা। যদিও আমরা বলব না যে আমাদের আয়ামবিজ এর কাজা করছি বা ওই দিনে করছি। এটা হবে না। আয়ামবিজ আয়ামবিজই। কিন্তু আশা করা যায় যে আল্লাহ তাকে প্রতিদান দিবেন। আচ্ছা, ৩ দিন এনাফ।
as the reward of a good deed is multiplied 10 times. ভালো একটা কাজ করলে তার আজের বা তার ওই প্রতিফলটা আল্লাহ সওয়াবটা আল্লাহ 10 গুণ করে দেন। সো ইট উইল বি লাইক ফাস্টিং থ্রু আউট দ্য ইয়ার, এবং সেটা 3 দিন, যেহেতু 10 টাইমস মানে 30 দিন, তার মানে সারা বছর রোজা রাখার মতো হবে। তো আব্দুল্লাহ বলতেছেন, I insisted on fasting and so I was given a hard instruction. আমি তারপরে বললাম যে আমি যখন পারতেছি আমি রাখি, এরকম আরকি বলছেন উনি, বা ইনসিস্ট করছেন কি করবেন। তো উনি বলছেন যে, "ও আল্লাহ's apostle, I can do more than that." মানে আমি তার চেয়ে বেশি করতে পারি। ৩ দিন তো কিছুই না। মাসে ৩ দিন কি হলো? তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে, দাউদ আলাইহিস সালামের রোজা রাখো। অর্থাৎ ডু নট ফাস্ট মোর দ্যান দ্যাট। ওইটা কি ছিল? আ উনি জিজ্ঞেস করলেন যে, আ দাউদ আলাইহিস সালামের রোজাটা কি ছিল? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল বললেন যে, হাফ অফ দ্যা ইয়ার, বছরের অর্ধেক, অর্থাৎ অল্টারনেট ডে। He used to fast a day, every day, every other day, sorry. He used to fast every other day. একটা দিন, তারপরে অপরের একটা বাদ দিয়ে আরেকদিন আরকি, every other day. And never fled upon meeting the enemy. এটা খুব ইম্পোর্টেন্ট একটা ইনফরমেশন আল্লাহ করে দিছেন। যে কখনো যুদ্ধ থেকে পালায় যান নাই। মানে তার একদিন অন্তর, অন্তর রোজা রেখে সেই স্ট্রেংথ টা ছিল যে উনি শত্রুর মোকাবিলা করতে পারছেন। আপনার যদি মানে শরীরটা সোজা করে না দাঁড়াইতে পারেন, আপনি যুদ্ধ করবেন কেমনে? সেটাও একটা ইঙ্গিত ছিল যে এরকম করা পর্যন্ত তুমি এরকম করো যদি, তাইলেও তোমার থাকবে আর। আচ্ছা, গেল এটা। অ্যা এখানে শেষ এটা। এটা বুখারীর হাদিস ছিল। এই একই ধরনের আরেকটা বর্ণনা আসতেছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। সালমান আল ফারিসি বা ফার্সি ২ টাই ঠিক আছে। ২ ভাবেই বলা হয় তার নাম। সালমান আল ফারিসি বলা হয়, সালমান আল ফার্সি বলা হয়। ২ টাই ঠিক আছে। আ তো এটা হচ্ছে যে আবু জুহায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে ভাই বানায় দিছিলেন না ২ জনকে, ২ জন ২ জন করে, যে থাকার জন্য, সুবিধার জন্য, যাদের ঘরবাড়ি ছিল না তখন, নতুন করে হিজরত করছেন। আল্লাহ রাসূল যখন মদিনায় আসলেন তখনকার কথা। তো আবু দারদা এবং আ সালমান আল ফার্সি তারা ছিলেন এরকম। তো সালমান একসময় তার বাড়িতে গেছেন, আবু দারদার বাড়িতে গেছেন, বেড়াইতে গেছেন এবং বা দেখা করতে গেছেন, এবং এই আবু দারদার ওয়াইফকে দেখছেন যে খুব অগোছালো কাপড়-চোপড় পরা। অগোছালো মানে মলিন, জীর্ণ। মানে কোন একটা ইউজুয়াল জিনিসটা কি? একটা গৃহবধূ সে পরিচ্ছন্ন থাকবে, তার হাসব্যান্ডের জন্য সে প্রেজেন্টেবল থাকবে বা সুন্দর হয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু উনি দেখছেন যে তার ফ্রেন্ডের ওয়াইফ খুব আ অগোছালো, মানে জীর্ণ-শীর্ণ কাপড়-চোপড় পরে আছেন বা dressed in shabby clothes, যাই হোক। He asked her why she was in that state. তা জিজ্ঞেস করছেন যে, "আপনার এই অবস্থা কেন? মানে কেন এরকম হয়ে আছেন?" She replied, "Your brother Abu Darda is not interested in the luxuries of this world." আবু দারদা এই দুনিয়ার বিলাসিতাতে আর ইন্টারেস্টেড না। অর্থাৎ মানে ওয়াইফ কেমনে থাকলো না থাকলো এটাতে কিছু আসে যায় না। ভালো কাপড় পরলো কি না পরলো, সুন্দর থাকলো কি না থাকলো, এটা কিছু আসে যায় না তার। এই সেন্সটা বোঝাইতে চাইছেন আরকি। ওরা তো আর ওরকম ভাবে কথা বলতেন না। মানে এইটুকুই সাফিসিয়েন্ট আরকি বোঝার জন্য। তো এর ভিতর আবু দারদা আসছেন এবং সালমানের জন্য একটা খাবার রেডি করছেন। সালমানকে বলছেন, সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে, "খাও। আ আমি আমি রোজা রাখতেছি। তুমি খাও, আমি রোজা রাখতেছি।" মানে আমি রোজা আসছি আরকি। সালমান তখন বলছেন, "I am not going to eat unless you eat." মানে নফল রোজা তো। নফল রোজা ভাঙা যায় কিন্তু। এই রিকোয়েস্টও ভাঙা যায়। কোন সমস্যা নাই। তো আ "I am not going to eat unless you eat." আমি খাবো না যদি তুমি না খাও। সো আবু দারদা এট। তখন আবু দারদা রোজা ভাঙছেন। ভেঙে ফ্রেন্ডের সাথে খাইছেন, ভাইয়ের সাথে খাইছেন। এট নাইট আবু দারদা গট আপ ফর দ্যা নাইট প্রেয়ার। রাত্রে ওই বাড়িতে ছিলেন সালমান। তো দেখতেছে যে রাত্রে উনি উঠে গেছেন এ তাহাজ্জুদের জন্য। সালমান তখন তাকে বলছেন, "স্লিপ" মানে ঘুমাও। এখনই উঠো না, ঘুমাও। অ্যান্ড হি স্লেপ্ট। তখন উনি শুয়ে ঘুমাইছেন। এগেইন আবু দারদা গট আপ ফর দ্যা প্রেয়ার। আবার কিছুক্ষণ পরে উসফুস করে উঠছেন। যারা এরকম অভ্যাস তারা পারে না কিন্তু। আমারও এসব এক্সপেরিয়েন্স আছে। মানে আমার আরেকজনের ব্যাপারে আছে আরকি, যাই হোক। দেখা গেল যে আবার বলতেছেন যে, "ঘুমাও।" আবার বলছেন, "ঘুমাও।" তো টুয়ার্ডস দ্যা লাস্ট পার্ট অফ নাইট আবার উনি উনি ঘুমাইতে গেছেন আরকি, যাই হোক। টুয়ার্ডস দ্যা লাস্ট পার্ট অফ নাইট, শেষের দিকে, রাতের শেষের অংশের দিকে, তো সালমান সেইড টু হিম, "গেট আপ নাও ফর দ্যা প্রেয়ার।"
Thus both of them offered their prayers. তখন বলছে যে আচ্ছা এখন উঠো তাহাজ্জুদের জন্য বা সালাতের জন্য। দুইজনেই তখন সালাত আদায় করছেন। Then Salman said to Abu Darda, তারপরে সালমান আবু দারদাকে বললেন, Your Lord has a right on you. তোমার রবের তোমার উপর হক আছে। Your soul has a right on you. তোমার নফসের তোমার উপরে হক আছে। এটা নিয়ে একটু কথা বলবো আমি সামান্য। And your family has a right on you. এবং তোমার পরিবারের তোমার উপর একটা হক আছে। You should dispense the rights of all those who have a right on you. যার যার হক আছে তোমার উপরে তাদের সবার হক তোমার আদায় করা উচিত। এটা আমরা আপনারা জানেন যে আমরা কোন একটা কমিউনিটিতে ১ম গেলে সেখানে একটা হালাকা করি যে হালাকাটার টাইটেল হচ্ছে গার্ড ইয়োরসেলফ অ্যান্ড ইওর ফ্যামিলি। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষা করো। সব কমিউনিটিতে আমরা ১ম হালাকা এটা করি। যখন ১ম যাই। এবারেও আমরা গেছি এই যে ফেনীতে একটা মসজিদে। তারপরে আ আপনার মোর ওর লেস এইটা। এক্সাক্টলি হয়তো একটু ১৯-২০ হয়। ফেনীতে, লক্ষ্মীপুরে, তারপরে ছাগলনাইয়া ৩ টে জায়গায় গেছিলাম আমি। ৩ টে জায়গায় আমি মোটামুটি এইটা। এক জায়গায় চিন্তা করছিলাম অন্য কিছু বলব। কিন্তু পরে তারা যে রিকোয়েস্ট করছেন দেখলাম যে এইটাই সবচেয়ে বেশি আ রিলেভেন্ট হয় বা এটাকে একটু মানে চেঞ্জ করে বা একটু অন্যরকম করে বলছি আমরা। তো ওইটাতে বলা আছে যে হোয়াট ইট মিনস টু লিভ এ লাইফ অফ এ মুসলিম। একজন মুসলিমের জীবনযাপন বলতে কি বোঝায়? তখন উনি বলছেন যে ওইটাও একটা জুমার খুতবা। যে স্কলার বলছেন উনি বলছেন যে ৩ টা জিনিস নিয়ে চিন্তা করবেন আপনি। আপনার উপর আল্লাহর হক কি? সেটা আপনি আদায় করতেছেন কিনা? আপনার উপর আল্লাহর হক কি? শিরক মুক্তভাবে তার ইবাদত করা। ইবাদত করলেন না, কোন শিরক নাই আপনার ভিতরে। কিন্তু ইবাদত করলেন না হবে? হবে না। কারণ আপনাকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আপনাকে এবং জিনকে। যদি সেটা না করেন তাহলে আল্লাহর উপর হক আদায় হইল না এবং যেন তেন ইবাদত করলে হবে না। শিরক কুফরি মুক্ত, বেদাত মুক্ত ইবাদত করতে হবে। তাই না? গেল একটা। ২ নাম্বারটা হচ্ছে আপনার উপর আপনার হক কি? এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। এটা আমি আগে কোনদিন চিন্তা করি নাই। ওই আর্টিকেলটা পড়ার পর আমি চিন্তা করলাম এইটা কেন বললেন? বা এটা দিয়ে কি বোঝাইতে চাইছেন? যে আপনি আপনাকে হত্যা করবেন না। হত্যা খালি আত্মহত্যা করলে হয় তা না। আপনি সিগারেট খান, আপনি আ ইয়াবা, আপনি ফেনসিডিল করেন, আপনি সারারাত জায়গায় থাকেন। সারারাত জায়গায় Facebook চালান। দিনে ১১ টার সময় উঠেন। আপনি ২০ বছর বয়সে কুঁয়া হয়ে গেছেন। সোজা হয়ে হাঁটতে পারেন না। এই সবই হচ্ছে আপনার উপর আপনার নিজের হককে আপনি আদায় করেন নাই। বরং আপনি আপনার নিজেকে হত্যা করছেন, ক্ষয় করছেন, নষ্ট করছেন, অপচয় করছেন, ধ্বংস করছেন। আরেকটা হইলো আপনার উপর অন্যের পরিবেশ প্রতিবেশের হক কি? এখানে এখানে টার্মটা কি বলছেন? এখানে টার্মটা বলছেন, "ইওর ফ্যামিলি হ্যাজ এ রাইট অন ইউ।" এই পরিবেশ প্রতিবেশের ভিতরে ফ্যামিলিও আসবে। মানে আপনি ছাড়া আপনার চারিদিকে যা আছে, সেটা পরিবেশও হইতে পারে, সেটা মানুষও হইতে পারে। তাদের হক কি? তো তখন সবচেয়ে ক্লোজ কি? আপনার আপনার ফ্যামিলি। তার চেয়ে বাইরে কি? নেইবারদের হক কিন্তু অনেক বেশি। নেইবারদের হক এত বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা ভয় করতেন যে তাদেরকে ওয়ারিস বানায় দেওয়া হবে। এত হক নেইবারদের। নেইবারদের হক কি? সেটা নিয়ে আপনি চিন্তা করবেন এবং পরিবেশের হক কি? পরিবেশের হক হচ্ছে আপনি এটাকে ধ্বংস করবেন না, এটাকে লুট করবেন না, এটাকে নষ্ট করবেন না, এটাকে আগামী প্রজন্মের জন্য রেখে যাবেন যেন আপনার যেটুকু দরকার দুনিয়া থেকে আর যেটুকু দরকার সেটুকু আপনি নিবেন। ঠিক আছে ফাইন। কিন্তু তার বাইরে আপনি লাক্সারি করতে গিয়ে, অপচয় করতে গিয়ে, ফুটানি করতে গিয়ে আপনি আপনি নষ্ট করবেন না পরিবেশ প্রতিবেশকে। এটা। এরপরে আবু দারদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন অ্যান্ড মেনশন দিস টু হিম এবং সালমান আল ফারিসি কি বলছেন এটা তার কাছে বললেন যে, আমার তো এরকম করল। বললেন আমরা যে মানে ধরেন একজন কেউ কিছু একটা শুনাইছে আরেকজন মুরুব্বির কাছে গিয়ে, "আরে আমারে তো ঐদিন একদম সাইজ করে দিল এরকম করে। বলেন তো কি ব্যাপার?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। তারপর বললেন, "সালমান স্পোকেন দ্যা ট্রুথ।" সালমান ঠিক কথাই বলছে। তার মানে আমাদের সবার জন্য এটা ঠিক কথা না? এরকম করে আল্লাহ রাসূল যখন এন্ডোর্স করলেন, এই কথাগুলো আমাদের সবার বেলায় প্রযোজ্য। আমরাও যেন মনে রাখি ইনশাআল্লাহ। আমাদের ভিতরে দেখা যায় এরকম হয়। আর এরকম আছে অনেক যে মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে খুব একটা অন্যরকম অবস্থায় চলে যাওয়া। সেটা আমরা করব। আচ্ছা ঠিক আছে। এরপরে আ এক্সট্রিমিস্টদের কথা বলতেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করল তাদের কথা বলতেছেন। তারা এক্সট্রিমে গেছিল এবং তারা অবস্থার সুযোগ নিয়ে কিভাবে কি সিচুয়েশন তৈরি করছিল সেগুলা। তারপরে বলতেছেন যে মুসলিম কমিউনিটির সাজেস খারিজিদের কথা বলতেছেন, শিয়াদের কথা বলতেছেন, মুরজিয়াদের কথা বলতেছেন, জাহমিয়াদের কথা বলতেছেন, কাদেরিয়তের কথা বলতেছেন। এরা সব এক্সট্রিমিস্ট গ্রুপ। এর কোন না কোন দিকে এক্সট্রিম। এক্সট্রিম মানে যে এক্সট্রিম তো ২ সাইডে হইতে পারে। আপনার আ করাতেও এক্সট্রিম হইতে পারেন, না করাতেও এক্সট্রিম হইতে পারেন। আমরা কি মধ্যপন্থার উম্মত বলি নিজেদেরকে না? আমরা কি বিটুইন খারিজিস অ্যান্ড মুরজিয়া। আমরা আমাদের অবস্থানটা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামার অবস্থান কি? মাঝামাঝি। খারিজিরা যেমন আ মানে আ মার, কাট করে সব শেষ করে দিতেছে।
আমলকে আমলকে ইমানের অংশ মনে করে না হচ্ছে মুরজিয়ারা। এই জন্য মুরজিয়ারা মনে করে আমল করার দরকার নেই। আচ্ছা, আবার আরেকটা মিসকনসেপশন হচ্ছে যে আহ, কোনো একটা খারাপ কাজ করলে আল্লাহর কাছে সবসময় তওবা করা যায়। তওবা তওবার দরজা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিকে না ওঠে, অথবা আপনার জন্য যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুর ফেরেশতা না দেখেন ততক্ষণ পর্যন্ত তওবার স্কোপ আছে। এই জিনিসটা খারেজিরা রিয়েলাইজ করে না। যেজন্য যেকোনো একটা কিছুতে তারা কথায় কথায় কবিরা গুনাহ করলেই মানুষকে কাফের বলে, কবিরা গুনাহ করলেই তাকে চিরজাহান্নামী বলে ডিক্লেয়ার করে। এর পিছনে আমরা পড়ছিলাম, মনে আছে নাকি কারো? ওই যে ইনক্রিজ অ্যান্ড কজেস বিহাইন্ড ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান। ওখানে একটা কথা বলছিল যে এই ২ গ্রুপই কিন্তু ঈমান বাড়ে এবং কমে এই জিনিসটা বিশ্বাস করেন। তারা মনে করে ঈমান হয় আছে নয় নাই। ঈমানের ভিতর যে আবার বাড়া কমা থাকতে পারে। একদিন আপনার ঈমান ধরেন 99% আছে, 1% কম আছে। আরেকদিন আপনার ঈমান 1% আছে, 99% কম আছে। এই যে বিশাল রেঞ্জের ভিতর বাড়ে কমে, এই ২ গ্রুপই কিন্তু সেটা বিশ্বাস করত না। যেজন্য খারেজিরা মনে করত যে সামান্য একটা ভুল করা মানে আপনি ঈমান থেকে বাইরে গেছেন। আর ওরা মনে করত যে যাই করেন না কেন ঈমান কনস্ট্যান্ট আপনার আছে। ২ টার কোনটাই ঠিক না আরকি। যদি এই কনসেপ্টটা এই কনসেপ্টটা রাখতো মানুষ, এটা কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামার একটা ঈমান সম্বন্ধে একটা মানে প্রধান বিচার্য বিষয় বা প্রধান মানে আ ধর্তব্য বিষয় যে আমাদের সকলের ঈমান বাড়ে এবং কমে। সুতরাং আমরা নিজেদের ঈমানকে গেজ করব, পরীক্ষা করব, মাপ নিব বা খোঁজ নিব ঈমানের। হিসাবে বসবো যে আমি কতটুকু ঈমান আছে, কতটুকু ঈমানের উপর আছে, আমারটা বাড়ছে না কমছে, কালকে যা ছিল আজকে কি বেটার নাকি আজকে আরো খারাপ হইছে? এগুলো আমাদের সবার করা উচিত। তখনই করবেন যখন আপনার মাথায় থাকবে যে ঈমান বাড়ে এবং কমে। কিন্তু আপনি যদি ধরে নেন যে ঈমান কনস্ট্যান্ট, একবার ঈমান আনছি আর কোন সমস্যা নাই, তাইলে আপনার মাথায় মানে কোনদিন এই জিনিসগুলো আসবে না। যাই হোক, এই সমস্ত গ্রুপগুলোর কথা বললেন। এই সমস্ত গ্রুপগুলা ইসলামের কি ক্ষতি করছে সেসব বলতেছেন যে এক্সট্রিমিস্ট গ্রুপ তারা আ মানে অনেক করছে, এখনো করতেছে, এখনো চলতেছে। This was just as the prophet had warned in a narration. এখন একটা আমরা পড়বো। একটা হাদিস পড়বো। এই হাদিসটা হচ্ছে তিরমিজির হাদিস। ইরবাদ রাদিয়াল্লাহু আনহু। এনার নামটা আমি এই বইতেই ১ম শুনলাম। আপনারা হয়তো জানেন। আইন দিয়ে আরকি ইরবাদ। আ তো আমি দেখলাম যে আমার পরিবারের সবাই জানে আরকি। আমি জানি না আরকি। যখন ঘরে আলোচনা করলাম তারা সবাই জানে। আমি কিন্তু এই বই পড়ে ১ম শুনছি। আচ্ছা। Indeed the one who lives long will see great controversies. যারা অনেকদিন বেঁচে থাকবে তারা অনেক বৈপরীত্য দেখবে। কন্ট্রোভার্সি মানে কি? বৈপরীত্য। অনেক ধরনের ফিতনা, অনেক ধরনের আ বিভাজন দেখবে। Therefore upon you is the following of my sunnah and the sunnah of the rightly guided caliphs. তোমাদের জন্য ওয়াজিব বা করণীয় হচ্ছে আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে থাকা। Hold unto the way stubbornly, সেটাকে শক্তভাবে ধরে রাখবা। আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। Beware of newly innovated matters. নতুন ভাবে উদ্ভাবিত যে দিনের ভিতর যে জিনিসগুলো সেগুলোর ব্যাপারে সাবধান থাকবা। For verily every innovated matter in religion is a heresy, and every heresy is a misguidance. প্রত্যেকটা হচ্ছে উৎপত যেটাকে বলি, উৎপতগামিতা বলি আমরা। হেরেসি এবং বা বিদআত বলি, এবং প্রত্যেকটা বিদআত হচ্ছে কুল্লা বিদআতিন দালালা কুল্লা দালালাতিন ফিন্নার। আমরা পড়লাম না আজকে? সবসময় খুতবাতুল হাজায় পড়ি। সেই কথাগুলোই আরেকভাবে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আরেকটা বর্ণনা আসতেছে। শাকিক রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, I heard হুযায়ফা saying, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনছেন। আর উনারা বসেছিলেন আ ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। তখন উনি জিজ্ঞেস করছেন, Who among you remembers the statement of Prophet about the affliction? ফিতনা সম্বন্ধে আল্লাহ রাসূলের যে বক্তব্য সেটা কার মনে আছে? কার মনে আছে এটা জিজ্ঞেস করছেন। হুযায়ফা হুযায়ফা answered, The affliction of a man in his family, his property, his children, his neighborhood are expiated by his prayers. একটা মানুষের পরিবারের ফিতনা, সম্পত্তি নিয়ে ফিতনা, সন্তান নিয়ে ফিতনা, প্রতিবেশীদের নিয়ে ফিতনা, এইগুলা কাফারা হয়ে যায় যখন ৫ বার ডেইলি প্রেয়ার, ৫ বারের সালাতের মাধ্যমে হয়ে যায়, যাকাতের মাধ্যমে হয় এবং সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করার মাধ্যমে এগুলার কাফারা হয়ে যায়। এই ফিতনাগুলোর থেকে বেঁচে যায় মানুষ, বা এই ফিতনাগুলোর খারাপ ইফেক্ট থেকে বেঁচে যায়। ওমর ক্লারিফাইড, "I did not ask you about this affliction." ওমর তখন বললেন যে, "আমি এইগুলো সম্বন্ধে জিজ্ঞেস করিনি তোমাদের।" মানে এই ডেইলি লাইফ এর ফিতনা নিয়ে জিজ্ঞেস করিনি।
রাদার আই মেন্ট দোজ উইচ উইল মুভ লাইক দ্য ওয়েভস অফ দ্য সি, মানে সমুদ্রের ঢেউয়ের মতো যে আসবে ফিতনা, সেগুলোর কথা বলছি। অর্থাৎ সর্বজন ব্যাপী, সর্বজন গ্রাসী যেগুলো আসবে, সবাইয়ের উপরে যেগুলোর এফেক্ট থাকবে, সেগুলো নিয়ে আমি জিজ্ঞেস করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ও চিফ অফ দ্য বিলিভার্স, হে আমিরুল মুমিনিন, এটা নিয়ে আপনি চিন্তা করেন না। ফর দেয়ার ইজ এ ক্লোজ ডোর বিটুইন ইউ অ্যান্ড দেম, আপনার এবং ফিতনার ভিতরে একটা বন্ধ দরজা আছে। মিনিং আপনি থাকা অবস্থায় এই ফিতনা আসবে না। আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার। ওমর সেড, উইল দ্যাট ডোর বি ব্রোকেন অর ওপেন, সেই দরজা কি ভেঙে যাবে বা খুলে যাবে যে দরজাটা বন্ধ আছে? হুযায়ফা বললেন, ইট উইল বি ব্রোকেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু কনফিডেন্সিয়াল কথাবার্তা কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলে গেছেন। আমরা জানি, অন্যান্য হাদিস থেকে জানি। বেশ কিছু মানে মানে গূঢ় তত্ত্ব বলতে পারি আমরা। গূঢ় তত্ত্ব বলতে ওই সেন্সে না। মানে যেমন এই কথাটা, এটা ধরেন তাকে বলে গেছে। উনি জানেন এই সম্বন্ধে। হয়তো সবাই জানেন না, সব সাহাবীরা জানেন না। বা বিশেষ করে যে মুনাফিকদের নামটার যে লিস্ট, সেটা বলে গেছেন আরকি, যে এই বিশ্বাসীদের ভিতর যারা তোমাদের সাথে নামাজ পড়ে, তোমাদের সাথে মসজিদ নববীতে যায়, এ, বি, সি, ডি, ই, এফ, এরা হলো মুনাফিক। এটা বলে গেছেন আরকি। তো এরকম মানে কিছু জিনিস বলে গেছেন। তো ওমর বললেন, "Then it will never be closed." তারপরে আর কখনো এটা বন্ধ হবে না। মানে এই যে ফিতনা শুরু হইলো, এটা থাকবেই। কোন না কোন ফর্মে থাকবে। কোথাও না কোথাও থাকবে। উনি কনফার্ম করলেন, ইয়েস, হ্যাঁ। রিয়াজ হুযায়ফা, তারপরে যে এই যিনি ন্যারেট করতেছেন হাদিসটা, উনি বলতেছেন যে আমরা হুযায়ফাকে জিজ্ঞেস করলাম। এটা আসলে আসার হবে আরকি। হাদিস ঠিক না, আসার হবে। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বলাটুকু আসে এখানে, যেখানে মানি বলে গেছেন। সেই হিসাবে আরকি হাদিস। কিন্তু আসলে ঘটনাটা যেটা, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের ঘটনা। এবং এটা আসার হিসাবে হয়তো আমরা বলব। যদিও হাদিস এবং আসারের ভিতরে অনেক সময় ডিফারেনশিয়েট করা হয় না। তো বললেন যে আ উনারা হুযায়ফাকে জিজ্ঞেস করলেন, "Did Omar know that, ওমর কি জানতেন? Did Omar know what that door meant?" ওমর কি জানতেন ওই দরজা বলতে কি বোঝাইছে? ওই দরজাটা কি? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, "Yes, just as I know that there will be night before tomorrow morning." হ্যাঁ, নিশ্চিতভাবে ওমর জানতেন ওইটা কি। যে মানে তার মৃত্যুই হচ্ছে সেই দরজাটা। এবং যেভাবে আমি আজকে রাতের মানে আজকের ইসের আ আ রাত, মানে কালকে সকালের আগে আজকে রাত হবে। There will be night before tomorrow morning. কালকে সকালের আগে যে একটা রাত হবে, সেটা যেমন সত্য আমি জানি, সেরকমই উনি জানতেন। This is because I narrated to him a true narration free from errors. আমি তার কাছে একটা narration, একটা হাদিস বর্ণনা করছি যেটাতে কোনো ভুল ছিল না। We dared not ask Hudhaifa as to whom the door represented. So we ordered Masruq to ask him about what the door stands for. এরপরেও উনাদের ছিল। এরপরেও উনাদের একটু সংশয় ছিল যে এই দরজা কি আসলে ওমরকেই বোঝানো হয়েছে কিনা। তখন নিজেরা জিজ্ঞেস না করে আরেকজনকে দিয়ে জিজ্ঞেস করাইছেন আরকি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিছেন, "ইট মেন্ট ওমর।" এই দরজাটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসেলফ। মানে উনার মৃত্যুর সাথে, সাথে দরজাটা খুলে যাবে আরকি। এটা হচ্ছে বুখারী, মুসলিম এবং তিরমিজিরই। এটা এই হাদিসের মোরালটা কি? যে সুন্নাহটা আঁকড়ে রাখা। সুন্নাহটা আঁকড়ে ধরা। এই যে খারেজি, এই যে রাফিদি, এগুলো সব কি ওসমান আলী মৃত্যুর পরে থেকে কিন্তু শুরু হইল। তাই না? যদিও তাদের ফোরফাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল। কিন্তু তখনও তারা সারফেস করে নাই। ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর পরে ভাগ হইল, ২ ভাগ হইল। ২ টা এক্সট্রিম ভাগে বিভক্ত হইল এবং সেখান থেকে শুরু হইল। এই কথাগুলো বলতে গিয়ে এই হাদিসটা করছেন আরকি। এখন আমরা আসি যে রিলিজিয়াস এক্সট্রিমিজম এর কারণগুলা সামারিতে বর্ণনা করতেছেন। এটা পড়ে আমাদের আজকের হালকা আমরা শেষ করে দিব। ১ম কথাটা বলতেছেন, being in an environment that is conducive to religious extremism. আপনি যদি এমন একটা পরিবেশে থাকেন, যেখানে ধর্মীয় চরমপন্থার উপযোগী বা ব্রিডিং গ্রাউন্ড যদি বলি, যেখানে চরমপন্থার চর্চা হয়। এইজন্য কিন্তু কোন মসজিদে নামাজ পড়তেছেন, এটা আপনার জন্য ইম্পোর্টেন্ট। আপনি যে মসজিদে নামাজ পড়বেন, সেই মসজিদের একটা ইফেক্ট আপনার উপর পড়বে। সেই মসজিদে ইতিকাফ করা ইভেন। আমরা জানি ইতিকাফ গুলোর খবরই কিন্তু লিক হয়ে যায়, এগুলো থাকে না। এই ইতিকাফ গুলাতে কে কোন দলে টানার চেষ্টা করতেছে, কে ওই আইএসআর আ কি বলে? ওই আল কায়দার প্রিচ করতেছে। এইসব কিন্তু কিছু জায়গা। ইতিকাফে আপনি ইতিকাফে মানুষ যায় ইবাদত করতে। কিন্তু আমাদের দেশের ইতিকাফ যায় মানুষ গল্প করতে যায়। মানে খুব ওয়াইড গল্পগুজব হয়। প্রত্যেকটা ইতিকাফের রিপোর্ট পাই আমরা। মেইনলি আমাদের ভাইরা কোথায় বসে? ৩ টা মসজিদে বসে। আসসুন্নাহ কমপ্লেক্সে বসে, মসজিদে সিদ্দিকে বসে, আর এখানে চাঁদ মসজিদে বসে। তো আমরা আমাদের কাছে খবরগুলো ভাইসা, ভাইসা আসে। কি আলাপ হয়, কি হয় ওখানে। ক্লাস্টার গ্রুপ করে বসেন।
এই সমস্ত এনভায়রনমেন্ট গুলা আমরা যদি জানি যে এরকম জায়গায় এরকম ব্যাপার হয়, সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, সেগুলোতে না যাওয়া উচিত আমাদের। তারপরে বলতেছেন ল্যাক অফ নলেজ। ল্যাক অফ নলেজ তো ১ নাম্বার কারণ। যেখানে, যেখানে যে রকমের এক্সট্রিমিজম হোক, এক্সট্রিমিজম চরমপন্থা বলেন, বেদাত বলেন, শিখ বলেন, কুফর বলেন, সবকিছুর পিছনে একটা রিজন হচ্ছে ল্যাক অফ নলেজ, জ্ঞান না থাকা। আপনি জানেন না, আপনি যখন জানেন না তখন যে যেটা বলতেছে সেটা। এই দেশে আমরা বড় হইছি, আমরা কত বিদআতকে সুন্নাহ মনে করে বড় হইছি না? কত বিদআতকে সুন্নাহ। এই যে আমি খুব কমনলি যেটা বলি, ২ হাতে হাত মিলানো, এভাবে মিলায় না, এখানে আয়না মাথায় এরকম করা। এটা হইলো সবচেয়ে ভক্তি, সবচেয়ে সম্মান করলেন আপনি একজনকে। অথচ এটা কিন্তু বিদআত। আর সুন্নাহ হচ্ছে ইংলিশ স্টাইলে হ্যান্ডশেক করা, যেটা আমরা বলি। হ্যাঁ? মুসাফা মানে কি? করতলের সাথে করতল স্পর্শ করা, ঘষা। তো মুসাফা কিভাবে হবে? এক হাতের সাথে এভাবে হাত মিলাইলে হবে, তাই না? আমরা বলি এটার ইংলিশ, বিকজ আমরা সুন্নাহটা ভুলে গেছি সেইজন্য। তা আপনি সুন্নাহ তো জানতে হবে। আমরা সুন্নাহ না জানলে কি আমরা ওইটার উপর থাকবো? মানে জ্ঞানের কমতির কথা আমি বলতেছি। আমরা বেদাতকে সুন্নাহ মনে করতেছি। আমরা ইন্নী ওয়াজ্জাহতু ওই এটা জায়নামাজের দোয়া বইলা বাইরে পড়তেছি। এটা বিদআত। ওইটাকে ওইটা সানার মতো করে আপনার তাকবীর তাহরিমার পরে পড়ার কথা। আমরা সেটা জানিই না। না জেনেই মরে গেলাম আমরা। আমরা সূরা মানে জানা যায় যে সূরা ফাতিহা পড়তে হয়। এটা না জেনে জন্মগ্রহণ করছি, না জেনে মরেই যেতেছি। কত মানুষ মরে যেতেছে না বাংলাদেশে উইথআউট সূরা ফাতিহা, নোইং অন, মানে তার জানাজায় পড়া হইলো কিনা এটা তো সেকেন্ডারি ব্যাপার। সে জানলই না জীবনে যে সালাত মানে সালাতুল জানাজা এটা একটা সালাত, এবং কোন সালাত সূরা ফাতিহা ছাড়া হয় না। সুতরাং মিনিমাম সূরা ফাতিহা পড়তে হবে। এটা না জেনেই সে মরে গেল। সে পড়ে কি দিয়ে? সানা দিয়ে পড়ে। মানে কি আশ্চর্য ব্যাপার! মানে আপনি চিন্তা করলে দেখবেন যে মানে মানে সূরার জায়গাটায় আপনি যেখানে সূরা পড়ার কথা সেখানে আপনার সানা পড়তেছেন। তো এইটাই বলতেছি, ল্যাক অফ নলেজ। নলেজ না থাকাটা হচ্ছে একটা কারণ এক্সট্রিমিজম এর। গাইডেন্স, গাইডেন্স না থাকা, হিদায়াত না থাকা, কারো তত্ত্বাবধানে না থাকা, নিজে, নিজে দিন শিখা, নিজে, নিজে বই পড়া, অথবা নিজে, নিজে ইন্টারনেট সার্ফ কইরা যেটা পাইলেন সামনে সেটার অনুসারী হয়ে গেলেন, হ্যাঁ? কোরআনিয়ন হয়ে গেলেন, নাইলে আরেকটা কিছু হয়ে গেলেন। ইনসাইট, ফোরসাইট অ্যান্ড ওপেন মাইন্ডেডনেস। ইনসাইট না থাকা, অন্তর্দৃষ্টি না থাকা, সামনের ফোরসাইট, সামনের দিকে দূরদৃষ্টি না থাকা, অন্তর্দৃষ্টি না থাকা, দূরদৃষ্টি না থাকা, এবং ওপেন মাইন্ডেডনেস, এবং মনটাকে খোলা না রাখা সত্যের জন্য। এটা কেন বলছেন? ধরেন আমি যে স্পাইরাল ওয়েতে এখানে আসছি, আমি তো সবকটা গোষ্ঠীর সাথে মিশছি। একসময় তবলিগের ইস্তেমায় গেছি। একসময় জামাতের সবাই গেছি। একসময় হিজবুত তাহরীরের সবাই বসছি। একসময় জামাতুল মুসলিমের সাথে উঠছি বসছি। কিন্তু আমি কোথাও ঝাঁপ দেই নাই, কোথাও নাম লেখাই নাই। সেজন্য কিন্তু আমি এখানে আসছি। কিন্তু আমি যদি নিজেরে সারেন্ডার করে দিতাম তাদের কাছে, কোন একটা গোষ্ঠীর কাছে, এবং তার চোখ দিয়ে দুনিয়াটাকে দেখতাম, আমি কিন্তু আর কিছু দেখতাম না। খালি বলতাম, ভাই দোস্ত বুজুর্গরা মুরব্বীরা এটা বলছেন, কিতাবে আছে বইলা আমি বয়ান করে যেতাম। তাই না? আর দুনিয়ার কিছু, আমার চেয়ে অনেক ইন্টেলিজেন্ট মানুষ ছিলেন কিন্তু। অনেক বেশি পড়াশোনা করা, অনেক বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ কিন্তু এইসব জামাতগুলোতে আছেন। কিন্তু তারা চোখের ঠুলি আইকা দিছেন, অথবা তাদের চশমা দিয়ে দুনিয়াটাকে দেখছেন। আর ওপেন মাইন্ডেডনেস ছিল না তাদের। সুতরাং তারা একটা জায়গায় আটকায় গেছেন। ওইখান থেকে আর বাইরে হতে পারেন নাই। আপনারাও সেটা করবেন না। যেটা সত্য সেটা আমি তো বলি, আমাকে কালকে বুঝায় দেখ কেউ যে মিলাদ সুন্নাহ, আমি কালকে থেকে মিলাদ পড়ব। জাস্ট দলিল দিয়ে বোঝায় দেখ কালকে থেকে আমি মিলাদ পড়তে শুরু করব। আমি এইভাবে ওপেন মাইন্ডেড, মানে এখনো আমি শিখতেছি। প্রতিদিন শিখতেছি। প্রতিদিন দেখি ১ টা ২ টা করে জিনিস শিখতেছি। যেটা আগে শুনি নাই, আগে চিন্তা করিনি। যেমন একজন আমার জিজ্ঞেস করছে, আ ভাইয়ের সৎ মেয়ে তার মাহরাম হবে কিনা? বা ভাইস ভার্সা। একটা মেয়ের সৎ বাবার ভাই কি তার মাহরাম হবে? এরকম কোনদিন চিন্তা করিনি। কোনদিন মাথায় আসে নাই। চিন্তায় আসে নাই, মানে এটার কোন প্রসঙ্গ আসে নাই। তারপরে আমার ফ্যামিলিতে কথা বললাম, ছেলের সাথে, ওয়াইফের সাথে। আমরা একটু তাহকিক করলাম। দেখলাম যে না, এটা মাহরাম হবে না। শিখলাম একটা জিনিস, না? নেক্সট টাইম আমি বলতে পারব। এরকম মানে প্রতিদিন শিখতেছে জিনিস। আচ্ছা, এরপরে আসেন রিলাইং অন ওয়ানসেলফ রাদার দেন কনসাল্টিং স্কলার, যেটা বললাম অটোডাইডাক্ট। নিজে, নিজে পড়াশোনা নিজের উপর রিলাই করা। স্কলারদের আ বই পড়েন, লেকচার শোনেন, হালকায় বসেন, ক্লাস করেন, কোর্স করেন। স্কলারদের সাথে না করে নিজের উপরে রিলাই করা। অ্যান্ড ক্লাসিক্যাল ওয়ার্ক যেগুলা, মানে যেগুলো আমাদের মানে সালাফদের সময় থেকে আসছে, বা যেগুলা আ ভালো কাজ যেগুলা, ধরেন তাফসীর বলতে ক্লাসিক্যাল তাফসীর আমরা কি বুঝি? তাবারি, ইবনে কাসির, কুরতুবী, এগুলা বুঝি। এগুলো না করে আপনি এখন তারিক রমাদানের তাফসীর নিয়ে বসলেন আরকি। যে উনি তো ফিলোসফিতে পড়াশোনা করছেন, ইউরোপে পড়াশোনা, সুইজারল্যান্ডে থাকতেন, সুইজারল্যান্ড এবং ফ্রান্সের নাগরিক ছিলেন। তো উনি অনেক জ্ঞান উনার তাফসীর নিয়ে বসি। না, এটা পদ্ধতি না। ওই ক্লাসিক্যাল তাফসীরের কাছে যাইতে হবে। আমরা কি জানি? আমরা কি বলি? ১ম ৩ জেনারেশনের কাছে ফিরে যেতে হবে। রুটে ফিরে যেতে হবে। তাদের কাছ থেকে দিন শিখতে হবে। Deriving and acquiring religious knowledge from ignorant and incapable scholars.
জাহিলদের কাছ থেকে দিন নেওয়া একই কথা, সেটাও একটা এক্সট্রিমিজমের কারণ। অনেক সময় দেখেন একটা একটা মানুষের ক্যারিসমেটিক ফিগার হয়, বুঝছেন না? হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ তাকে ব্লাইন্ডলি ফলো করতে। আপনি জার্মানির মতো একটা জাতিকে চিন্তা করেন। কি করে তারা 2nd ওয়ার্ল্ড ওয়ারের কাজগুলো করতে পারছে? একটা লোক তাদেরকে মানে মানে কি বলবো? আ হিপনোটাইজ করে ফেলছে বলতে পারেন। পুরা জাতিটাকে একটা লোক মানে আ করে ফেলছে, মোহ আবিষ্ট করে ফেলছে। তার কথায় তারা কি করে গেছে, কি করছে এখন হিস্ট্রি দেখে তাদেরও তো লজ্জা লাগে যে আমরা এরকম করছি। কিন্তু করছে তো তারা। এইভাবে দেখবেন যে একটা জাহিলের পিছনে মানুষ দিয়ে দিতেছে, জান দিয়ে দিতেছে বা তারটাই মনে করতেছে। আমাদের দেশে আছে না কি ওইটা নাকি জামাতুত তৌহিদ না কি জানি? হিজবুত তৌহিদ। হাতুড়ি নিয়ে ঘুরত। আপনি দেখেন তাদের ইগুলা, যারা এখন যে প্রোগ্রাম-টোগ্রাম গুলো করতেছে, এগুলো যারা সেকুলারিস্ট, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, তারা কিন্তু প্রমোট করে। তারা সেকেন্ড রেট করে এগুলো। আপনি কোয়ান্টামের কথা দেখেন। কোয়ান্টামও তো ইসলামের কোরআনের বাইর করে ফেলছে। কোরআনের ট্রান্সলেশন বাইর করে ফেলছে। ঘরে, ঘরে আসেও দেখি। ফ্রি দেয় দেখি। আচ্ছা। absence of balance, truthful and God fearing scholars. absence of balance, যারা ব্যালেন্স, যারা ভারসাম্য আছে যাদের, ট্রুথফুল, সত্যাশ্রয়ী যারা বা সত্য কথা বলেন, তারপরে গড ফিয়ারিং, তাকওয়া আছে যাদের, এরকম স্কলারদের অভাব থাকলে এক্সট্রিমিজম আসতে পারে। প্রিভেনশন অফ দ্য অ্যাপ্লিকেশন অফ শরিয়া। শরিয়া যদি অ্যাপ্লিকেবল না হয় সেখানে হইতে পারে। পার্সোনাল ডিজায়ারস ফর ফেম। কারো যদি পার্সোনাল ডিজায়ার থাকে ফেমের, মানে বড় হওয়ার, নামি হওয়ার, দামি হওয়ার বা পপুলার হওয়ার, সেসব থেকে সে হয়তো মানুষকে ডিভিয়েট করতে পারে। সে এমন কিছু কথা বলবে। অনেক সময় ইয়াং জেনারেশনের কাছে আপনার আমাদের কথাগুলো ম্যাড় মনে হয়, বুঝছেন? মানে আমাদের কথা বলতে আমি আমারটা বলতেছি না। আমাদের এখানে যাদেরকে আমরা স্কলার মনে করি, আহলে সুন্নাত জামার বড় স্কলার যারা বাংলাদেশে আছেন, তাদের কথাগুলোকে অনেক সময় পাইনসা লাগে। এগুলোর জীবন নাই, মানে কিক নাই আরকি। জোশ আসে না আরকি। রাইতের বেলা রক্ত গরম হয়ে যাবে, এটা আসে না। এরকম মানুষ চিনি আমি সারা রাত ধরে দেখতেছি। একটার পর একটা ক্লিপ দেখতেছে। কি বলে? জিহাদি ক্লিপ দেখতেছে। এইটাই তার মানে জীবনের প্রেরণার উৎস। এবং একদিন সে ফট করে চলে যেতেছে আইসে। গিয়ে মরে যেতেছে। এমন চিনি আমি। আপনারাও চিনবেন। আমি চিনাই দিলে আপনারাও চিনবেন। The desire to get closer to Allah while being unaware of the path and methodology to do so. আল্লাহর নৈকট্য লাভের জন্য একটা মানে প্রবল ইচ্ছা ভিতরে, কিন্তু কিভাবে যাইতে হবে সেটা না জানা। মানে আল্লাহর জন্য জান দেওয়াটা, শহীদ হওয়া তো বিশাল মর্যাদা। কিন্তু কিভাবে হইতে হবে এটা না। এখন যেন তেন ভাবে মরে গেলে তো শহীদ হলো না। এইটার কথা বলতেছেন আরকি। যে রাস্তাটা চিনে না কেমনে যাইতে হবে। যেন তেন ভাবে মরে গেলে তো শহীদ হলো না। কুকুরে কামড় দিলে মরলে কি শহীদ নাকি? শহীদ না। এটা বুঝতে হবে যে শহীদ হওয়ার পদ্ধতি আছে, পথ আছে। আল্লাহর নৈকট্য লাভ করার থেকে কিন্তু ইয়ার্নিং থেকে কিন্তু বেশি হয়ে যায়। এটাও একটা এক্সট্রিম ব্যাপার আরকি। এটাও একটা এক্সট্রিম ব্যাপার। আমি একদিন গল্প বলছি না, বান্দরবনে গেছি। আমি আর শামীম আহসান। তা আমি জামা করে নামাজ পড়ছি। যেহেতু আমি আ জোহরের সময় পড়ছি আমি নামাজ। পইড়া ও শামীম আহসান বোধহয় পড়ে নাই তখন। তারপরে দেখি যে আসরের সময় তারা নামাজ পড়তেছে, আমি বাইরে হাঁটতেছি একটা জায়গায়। দেখি যে মানুষজন সব বাইর হয়ে গেল, ওরা আর বাইর হয় না। ১০-১৫ মিনিট পরে বাইর হইল আর। তো শামীম আহসানের সাথে আরেকটা যে ছিল সে লোকাল বাঙালি আরকি। কি ব্যাপার? সে ওই ইমামের পিছে তার নামাজ হইছে কিনা এই সন্দেহে সে আবার নিজের নামাজটা নিজে পড়ছে আরকি। সবাই নামাজ শেষ হওয়ার পরে আবার পড়ছে। তার কারণ কি? তার সন্দেহ যে ওই ইমাম বোধহয় সুদের সাথে সম্পৃক্ত আছে। বুঝছেন তো ব্যাপারটা? অথচ একজন ইমাম যদি তাকে আমি মুসলিম মনে করি, সে যদি কবিরা গুনাহকারী হয়, তার পিছনে আমার নামাজ হয়ে যাবে। আমার নামাজ রিপিট করার কোন দরকার নাই। তার পিছনে আমার নামাজ ভ্যালিড। সে যদি ভুলও এই অজু নাই ইমামের ধরেন। আমি জানি না। ইমাম অজু ছাড়া নামাজ পড়াইতেছে। আমার নামাজ হয়ে গেছে। তার কি হবে সেটা আল্লাহর সাথে হিসাব। তো এইসব আরকি। আনফেয়ার coercion, pressure, high-handedness আর টর্চার মেটেড আউট অনেক সময় স্টেট এন্ড গভর্নমেন্ট কি করে? অনেক টর্চার করে কাউকে রিলিজিয়াস কারণে বা কোনো করে তাকে এক্সট্রিমিস্ট বানায় দেয়। সে আগেও এক্সট্রিমিস্ট ছিল না। সে বাইরের পরে মনে করে আর জীবন রেখে কি হবে? আমি মরবো, এই কটেল নিয়ে মরবো আর। এরকম অনেক আছে। আনোয়ার আওলাকি, সৈয়দ কুতুব, তাদের উপর এই ইফেক্টটা হয়েছিল। তাদেরকে নিয়ে যখন দিনের পর দিন টর্চার করা হয়েছে, তারা রিডিকুলাইজেশন যেটাকে আমরা বলি, রিডিকুলাইজড হয়েছিল তারা। People issuing fatwas on or using their knowledge of the Quran and Sunnah to derive legal ruling on matters not specifically mentioned in either আচ্ছা ইসলামিক ল, যেগুলো মানে মুতাসাবি, যেগুলোর ভিতরে ডাউটফুলি আছে, সেগুলো থেকে নিজে, নিজে একটা মিনিং নিয়ে এটার উপর আপনি একটা ফতোয়া দিয়ে দিলেন বা একটা রুলিং বাইর করলেন, একটা ফতোয়া বাইর করলেন। এই দেখুন এখানে এটা লেখা আছে। একটা উদাহরণ দেই, যেমন সূরা নাজমের একটা আয়াত আছে যে প্রত্যেকটা সোল তাই পাবে যা সে আর্ন করছে। খুব সিম্পল কথা। আপনি যা অর্জন করছেন আপনি সেটা পাবেন। এখান থেকে ইমরান নজর হোসেন বলছেন যে, আপনার নিজে যদি শরীরে করে আর্ন না করেন তাহলে সেই সম্পদ আপনার জন্য হারাম। এবং সেটা সুদ পর্যায়ের বা হারাম পর্যায়ের জিনিস। কথা ঠিক নাকি? কথা ঠিক না।
আপনার বাপ কোটিপতি ছিল, আপনি কিচ্ছু করেন নাই, আপনার বয়স তখন 10 বছর, আপনি ওই 1 কোটি টাকার মালিক হয়ে গেছেন। এটা হালাল না আপনার জন্য? হালাল। একটা মহিলা খুব সুন্দরী উচ্চশিক্ষিতা, তাকে আপনি 50 লক্ষ টাকা মৌরানা দিয়ে করছেন এবং ক্যাশ দিচ্ছেন তারে, সে পাইছে, এটা কোনো কষ্ট করছে সে সেটার জন্য? করে নাই। তো এইটা হলো ফ্যালাসিয়াস কথা। আপনি আপনি আপনার মতটাকে এস্টাবলিশ করার জন্য একটা মিনিং নিয়ে এসে বললেন, দেখছো আল্লাহ এখানে এটা বলছে। এই আয়াতে এই প্রসঙ্গেই বলা হয়। এই দুনিয়াবি অর্জন, টাকা-পয়সা আর সুদ, ঘুষ এগুলো নিয়ে এই প্রসঙ্গেই বলা হয়নি। এই আয়াতে বলা হয়েছে যে আপনার আমল অনুযায়ী আপনি রিওয়ার্ড পাবেন। সেই কথা বলা হয়েছে। সূরা নাজমের আমি ভুলে গেছি ১৯ নাম্বার বা এরকম কোন আয়াত। আপনারা দেখে নিন। সেইখানে বলা হয়েছে। এইটার উপর এটাকে ওই উনার সুদের উপর একটা বই আছে, ওটা এইটা পড়ে আমরা ওটা বাদ দিছি। মানে আমার ছেলের কাছে আসছিল যে এই বইটাকে আমরা ট্রান্সলেট করব কিনা। তো উনার এই মতটা দেখে আমরা বলছি যে না থাক, আর দরকার নাই আরকি, এটা উনি পরে অন্যরা করছে আরকি। সুদের উপর একটা বই আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।